অসহ্যকর, আর ভালো লাগছে না। এভাবে তোমার সারাদিন গড়িয়ে রাত পার হয়ে যাবে। আল্লাহ, তোমার এই পিচ্চি বান্দাকে একটু পথ দেখাও। তখন একজন মধ্যবয়স্ক মহিলা আসে আর বলে, শিখা, তোর বয়স বাড়ছে কিন্তু সেই পিচ্চির পিচ্চিই রয়ে গেলি। তোরে যে কে কলেজ পাশের সার্টিফিকেট দিল আর কেন দিল তা আমার মাথায়ই আসে না, তাও আবার এত ভালো রেজাল্ট। মা, এখন কি তুমি এসব নিয়ে গবেষণা করতে বসবা, নাকি আমার বইগুলো গুছিয়ে দিবা? দেখতেছো লেট হইতেছে, তার মধ্যে আমার সার্টিফিকেটের রহস্য ভেদে ডিটেকটিভগিরি শুরু করে দিছো। শিখার মা চোখ ছোট ছোট করে তাকিয়েছে শিখার দিকে আর বলল, তুই কোন ক্লাসে উঠলি? আল্লাহ মা, তুমি এটা কি করে পারলা? আমার মা হয়ে তুমি এটা কিভাবে পারলা মা? এই দিন দেখার আগে আমি শরবতে ডুববা মরলাম না কা মা, মরলাম না কা। শিখার মা অবাক হয়ে নিজেই ভাবছে, কি এমন করলাম যে শিখা এমন করছে। ভাবনা ছেড়ে শিখার মা বলল, আমার নটাঙ্কি মহারানী, এবার আমি কি করলাম? কি করো নাই তাই জিজ্ঞাসা করো। আচ্ছা বল, কি করি নাই? তুমি আমার মা হয়ে জানো না তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? এটা আমার জন্য কি লজ্জার কথা বলো। শিখার মা এবার শিখার এই নটাঙ্কির মানে বুঝলো। শিখার কানে ধরে, আজ্ঞে মহারানী, আমি জানি, কিন্তু আপনি ভুলে গেছেন তাই জিজ্ঞেস করছি। তোমাকে কে বলো যে আমি ভুলে গেছি? আমি শিখা মা, শিখা নূর হাসান। আমি ভুলে যাব কি করে ভাবলা? আমি কলেজ পাশ করে ভার্সিটিতে উঠেছি। আমি কলেজের বিএ ডিপার্টমেন্টের নিউ স্টুডেন্ট। আর আজ আমার প্রথম ক্লাস। উফ, এবার কান ছাড়ো মা, ব্যথা লাগছে। এবার শিখার মা নিজের মেয়ের কাণ্ড দেখে নিজেই মুচকে হাসলেন। তারপর, তো মহারানী, আপনি এবার বিয়ে পড়ছেন, তাহলে আমি আপনার বই গুছিয়ে দিব কেন? নিজের কি কোনো বুদ্ধি জ্ঞান নেই? এত বড় হয়ে আমাকে বলেন বই গুছিয়ে দিতে? মা, কোন বইয়ে লেখা আছে বাচ্চা বড় হইলে মা বই গুছিয়ে দেয় না? কোথাও লেখা নাই, এটা তো বিবেক বুদ্ধির কথা। বিবেক বুদ্ধির কাঁথায় আগুন। আমার স্কুল আর কলেজ লাইফের প্রথম দিন তুমি ব্যাগ গুছিয়েছো, আজও তাই করবে। এখন ক্ষুধা পাইছে, খাবার দিবা নাকি আজ না খেয়ে যাব? শুরু আর এক নটাঙ্কি। ডাইনিং এ খাবার দেওয়া আছে, গিয়ে খেতে বসেন। আমি আপনার ব্যাগ গোছাই আসছি। শিখার এক সেকেন্ডও না দাঁড়িয়ে দিল দৌড়, নয়তো মা আবার শুরু হবে। আর শিখার মা মুচকে হাসলো। পাগলি মেয়ে, সেই বাচ্চাই রয়ে গেছে, আমাকে ছাড়া কোনো কাজ পারে না। শিখা টেবিলে বসতেই ওর বরাবর আরেকটা চেয়ার টেনে একটা মেয়ে বসে। শিখা মেয়েটাকে বলে, ওই ছাগলের বউ ঈশা, আমাকে জুসটা দে। কি? আমি ছাগলের বউ? এবার দেব তো দূরে থাক, তোরে নিতেও দিব না। তা দিবি কেন? তুই যে খাটাস মাইয়া আমার জানা আছে। আমি খাট্টার হইলে তুই পেতনি। কি? আমি পেতনি? তাহলে তুই কাকের নানি। আমি কাকের নানি, তাহলে তুই ভূতের দাদি। এই সময় শিখার মা শিখার ঈশার ব্যাগ নিয়ে আসে। এসে তাদের ঝগড়া দেখে আর বলে, তোরা আবার শুরু করলি? তোদের দেরি হচ্ছে না? দেখো না মা, তোমার মেয়ে আমাকে ছাগলের বউ বলছে। না মা, তোমার মেয়ে। আর বলতে পারলো না, ওর মা দিল এক ধমক। চুপ করবি তোরা? তোদের জ্বালায় আর পারি না। ঈশা না হয় ছোট, শিখা তুই তো বড়। কবে বড় হবি বল? বিয়ের বয়স হয়েছে, এসব আচরণ করলে কে তোকে বিয়ে করবে? শিখা উঠেই মায়ের গালে একটা চুমু দিয়ে, বিয়ে করব না মা, তো কারো বিয়ে করতে চাওয়ার দরকারও নেই, আসি। কথাটা বলেই ব্যাগ নিয়ে বের হয়ে গেল শিখা। আর শিখার মা ভাবছে, এই মেয়ে নিয়ে তার যত চিন্তা। যতই বিয়ে করবে না বলুক, সে তো মা, তার তো চিন্তা হয় কি আছে তার এই মেয়েটার কপালে। ঈশাও মাকে বিদায় দিয়ে স্কুলে চলে যায়। আর ওইদিকে শিখা ভার্সিটি যাওয়ার জন্য বাড়ির বাইরে বের হয়ে বাস স্ট্যান্ডে যায়। শিখা যেতে যেতে ওর পরিচয়টা দিয়ে দেয়। শিখা নূর হাসান, বাবা নূর আলম হাসান একটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করেন। আর মা আকি হাসান গৃহিণী। আর একমাত্র বোন ঈশানুর হাসান এবার ক্লাস 10-এ পড়ে। শিখা বড় হলেও ওরা দুই বোন বন্ধুর মতোই থাকে। সারাক্ষণ দুজনের খুনসুটি লেগেই থাকে, আবার মিলেও যায়। তাদের এই ছোট্ট সংসারে অন্য কিছু কমতি থাকলেও সুখের আর আনন্দের কমতি নেই। শিখা খুবই এক্সাইটেড তার নিউ ভার্সিটি নিয়ে, কারণ ওর পরিচিত কেউই নেই এখানে। ও একটু না অনেকখানি দুষ্টুমি ভরা মেয়ে, সবকিছুই ইজি ভাবে নেয়, অল্পেই সবার মায়ায় জড়িয়ে যায়। হাসি খুশি মেয়ে শিখা, কিন্তু খুব ইমোশনাল। তাই প্রেম ভালোবাসা এসব থেকে দূরে থাকে শিখা। কিন্তু ওর লাইফে কি হতে যাচ্ছে তার সম্পর্কে কোনো ধারণাও নেই ওর। আপনাদের পরিচয় দিতে দিতে শিখা তার গন্তব্য মানে ভার্সিটিতে চলে আসে। কিছুক্ষণ বাইরের দিকটা ঘুরে দেখে, হঠাৎ নিজের হাতের দিকে চোখ যায়। ঘড়িতে তাকিয়ে দেখে প্রায় 15 মিনিট লেট সে। ইয়া আল্লাহ, প্রথম দিনে এত লেট, দূর ভাল লাগে না। শিখা দে দৌড়, आज तेरी इज्जत का सवाल है। लेट लतीफा खिताब ना चाइले दे दौड़।
এসব বলে দিল একদর ভিতরের দিকে। আর তখনই তখনই কারো বুকের সাথে ধড়াম করে খেলো এক ধাক্কা। আহ বলে চিৎকার দিল শিখা। তাতে কিছুটা লোক জড়ো হয়ে গেছে আশেপাশে। একে তো লেট, তাও প্রথম দিন, তার উপর আবার ধাক্কা খেয়ে মাথায়ও ব্যথা পেল। তারপর শিখা ডান হাত দিয়ে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে উপরে তাকিয়ে দেখলো প্রায় 6 ফুটের উপরে লম্বা, বডি বিল্ডার, সিল্কি চুল, ফর্সা গায়ের রং, কিউট চকলেট বয় টাইপ ছেলে তার সামনে দাঁড়িয়ে। একদম ক্রাশ খাওয়ার মতো ছেলে। অন্য কোনো সময় হলে খাওয়ার কথা ভাবতো শিখা, কিন্তু এখন ক্রাশ খাওয়ার মতো সময় বা মানসিকতা কোনোটাই নেই। তাই শুরু করলো বেচারা ছেলের উপর। ওই মিস্টার সাদা বিলাই, আল্লাহর দেওয়া চোখগুলো কি খুল্লা বাসায় রেখে আসছেন, নাকি পাওয়ার পর ব্যবহার শিখেননি? মেয়ে দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? কিছুটা চিল্লিয়ে আশেপাশে আরো লোক জড়ো হলো। ছেলেটা কিছু বলতে নেবে তার আগেই আবার শিখার ঝাড়ি আর বকা শুরু। চুপ। জানি আপনি দেখতে কিউট, তাই বলে সব মেয়ে আপনার সাথে ধাক্কা খাওয়ার জন্য কান্দে এমন না। এমনিতেই আজ প্রথম দিন, তার মধ্যে লেট, আর তার উপর যত সব উটকো ঝামেলা আইসে। উফ, আইসে সব আমার ঘাড়েই পড়ে। লিসেন মিস্টার, নেক্সট টাইম থেকে চলার সময় আল্লাহর দেওয়া এই কিউট চোখগুলো ব্যবহার করে চলবেন, ওকে? বলেই আর শিখা দাঁড়ালো না, নিজের ক্লাসের উদ্দেশ্যে গেল। আর ছেলেটি ঠায় দাঁড়িয়ে রইল সেখানে, তার চোখ থেকে যেন আগুন ঝরবে এমন অবস্থা। আশেপাশের মানুষগুলো ভূত দেখার মতো তাকিয়েছে, কারণ যে ছেলের দিকে তাকিয়ে কথা বলতে কলেজের টিচার্স গুলিও ভয় কাঁপে, আর সেখানে অচেনা এক মেয়ে এসে এত কিছু বলল, আর ছেলেটা কোনো রিয়াক্ট করলো না। আজব ব্যাপার। এবার তাদের দিকে একজোড়া লাল চোখ তাকাতেই সবাই ভয়ে যে যার কাজে চলে গেল। ওই পাশ থেকে একদল ছেলেও অবাক চাহনি নিয়ে ওই ছেলেটার দিকে তাকিয়ে আসছে। তারপর একটা ছেলে বলল, এটা আমি কি দেখলাম দোস্ত? কি দেখলি? দেখলাম যা জীবনে স্বপ্নেও দেখিনি, মানে ফাহাদ। রেহমানকে একটা মেয়ে কলেজে ভর্তি মানুষের সামনে এত কিছু বলে গেল বিনা দোষে, যেখানে দোষ করলেও কেউ তার দিকে চেয়ে কথা বলার সাহস পায় না। আমিও নিজের চোখকে বিলিভ করতে পারছি না। আমি কি দেখলাম? ছেলেটার নাম ফাহাদ রেহমান। বাবা আসাদ রেহমান আর মা হামিদা রেহমানের আদরের বড় ছেলে। তাদের আরেকটি ছেলে আছে ফাহাদের ছোট, কিন্তু মাত্র 2 বছরের ছোট। তার নাম আহান রেহমান। ফাহাদ এবার অনার্স 4th বর্ষের স্টুডেন্ট, আর আহান ওর 1 ক্লাস নিচে, মানে 3য় বর্ষের স্টুডেন্ট। দুই ভাই স্বভাবে একরকম হলেও পড়ালেখায় পুরাই ভিন্ন। ফাহাদ একদম বাজে স্টুডেন্ট, আর আহান ব্রিলিয়েন্ট, যাকে বলে টপ করা স্টুডেন্ট। ফাহাদ মারামারি, ঝগড়া, ভয় দেখানো ইত্যাদি খারাপ কাজে ভালো পারদর্শী। সবাই তাকে ভয় পায়, পাওয়ারই কথা। একে তো আদরের বাবা শহরের নাম করা বিজনেসম্যান, তার উপর কলেজের ট্রাস্টি, আর অন্যদিকে ফাহাদ বক্সিং চ্যাম্পিয়নও, তাও 3 বারের। আর রাগলেও খুব ভয়ঙ্কর রূপ নেয়, তখন চাইলেও কেউ ওকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু বাজি ধরা তার স্টাইল বা বিনোদনের বিশ্ব বলা যেতে পারে। বন্ধুদের সাথে বাজি ধরে অনেক মেয়েকে কাঁদিয়েছে, লাইক প্লে বয় টাইপ। আহানও বড় ভাইয়ের এসব গুণে গুণান্বিত, কিন্তু সে ফাহাদ থেকে কিছুটা আলাদা, সেটা আস্তে আস্তে জানবেন। দুই ভাই ফ্রেন্ডলি, সব শেয়ার করে আর বন্ধুর মতোই থাকে। ফাহাদের বৈশিষ্ট্য তো শুনলেন, সুতরাং এমন মানুষের সাথে একটু আগের ঘটনায় সবাই অবাক। সবার রিয়াক্টে ফাহাদে বিরক্ত আর রাগ নিয়ে বলল, স্টপ ইট আহান অ্যান্ড অল গাইস, কি শুরু করলে? তুই কেন করলি আর কিভাবে পারলি সেটা বল। সত্যি তুই মেয়েটাকে কিছু না বকে চুপচাপ ওর বকাগুলি কেন হজম করলে? জানি না কি হয়েছিল আমার। ওই মেয়েটা যখন কথা বলছিল তখন ওর ঠোঁটের নিচে তিলের দিকে চোখ যায় ফাহাদের। অসম্ভব কিউট ছিল, আর চোখগুলো খুব বড় আর ভাসা ভাসা, আর চোখের তিল, সেদিকে তাকিয়ে যে কেউ হারিয়ে যাবে। কাউকে তিলে এতটা কিউট লাগতে পারে তা ওর জানা ছিল না। বারবার বকবক করার ফলে ঠোঁটের নিচের তিলটা আরো কিউট আর নেশাযুক্ত লাগছিল। তাই তো ফাহাদ কিছু বলার জন্য খুঁজেই পেল না, শুধু একটা শব্দই বলতে ইচ্ছে করছিল, মাশাআল্লাহ, নজর না লাগ যায়। উনি আর বাকি সবাই ফাহাদকে চুপচাপ কি যেন ভাবতে দেখে হালকা ধাক্কা দিল। ওই আবার কই হারাই গেলি, কি যেন বলছিলি? ফাহাদের হুঁশ আসলো, ও বলল, আরে না, মানে শুনলি না, মেয়েটা নতুন, তাই কিছু বললাম না। পরে একসময় শোধ নিয়ে নেব। আমি আবার কারো ধার রাখি না। কথাটা এড়িয়ে গেল, কারণ ওরা জানলে কি না কি ভাববে, আর হাজারটা প্রশ্ন করবে, যে প্রশ্ন ওর নিজের মনেই উকি দিচ্ছে কেন হলো এসব। তাই আর ওদের আলাদা ঝামেলা চায় না ও। আই সে, আমি আবার ভাবলাম যে নিজে প্লে বয় সব মেয়েদের নিজের পেছনে ঘোরায়, সে আবার কারো জালে আটকা পড়লো না তো? রনির কথায় সবাই হেসে উঠল, আর ফাহাদের রাগ উঠে গেল। ধুর, আজকের বোকামির জন্য ওরা মজা নেওয়ার সুযোগ পেল। আমি দেখে নেব ওই মেয়েকে,
মিস নিউ কামার বি রেডি ফর মি। তারপর রনিদের উদ্দেশ্যে বলল, যত সব ফালতু কথা। তোর থামবি নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? সবাই বুঝলো অবস্থা ভালো না, তাই কথা থামিয়ে ফাহাদকে নিয়ে অন্য ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে গেল। আর ওইদিকে শিখার মন ক্লাসে গিয়ে ভালো হয়ে গেল। নিজের মতো সেম সাবজেক্টের একটা ফ্রেন্ডও পেল নিতু। শিখা সহজেই সবার সাথে মিশে, তাই নিতুকে তুই তুই করে বলা শুরু করলো। নিতুর বাচ্চা, মাই খাবি, যা বলছি জলদি কর। আমার দ্বারা হবে না শিখা, আমার অভ্যাস নেই। আমার ফ্রেন্ড হয়ে তুই পারবি না? হায় আল্লাহ, এই দিনের জন্য আমারে কেন বাসায় রাখলা? আমারে উঠায় নাও। উফ, এখন যা বলছি তা যদি না করস তাহলে কিন্তু তাহলে কি? তাহলে বাংলা সিনেমার মতো ইটের লগে উষ্টা খাইয়া নিজের স্মৃতি হারায় বুইল্লা যামু। তুই আমার নিউ ফ্রেন্ড, পরে কান্না কইরাও পাবি না। শিখা সেই তখন থেকে নিতুকে বলছে যে ওকে তুই করে বলতে, কিন্তু নিতু বেচারি সবাইকে আপনি বলে অনভ্যস্ত। নিজের ক্লাসের সবাইকেও সে আপনি বলে, আর সেখানে শিখা ডিরেক্ট তুই বলতে বলছে, আর ইচ্ছা মতো বকছেও। অনেক কষ্টে ওর মুখ দিয়ে বের হলো, আল্লাহ মাফ করবুন, আমি তুই বলবো। কানের পোকা তো মেরে ফেলবি, এখন অফ যা। নিতুর এমন কথা শুনে আর তুই করে কথা বলা শুনে খিলখিল করে হেসে উঠল শিখা, আর কিছুটা অ্যাটিটিউড নিয়ে বলল, হুম, শিখা চাইবে আর ওইটা হবে না, জাস্ট ইম্পসিবল। দেখ কিভাবে তোকে তুই বলিয়ে ছাড়লাম। এবার ইতুও নিজের বলা কথাগুলি মনে মনে রিপিট করলো। তারপর শিখার মুখের দিকে পাপি ফেস করে তাকালো। এরপর দুজনেই খিলখিল করে হেসে উঠল। হঠাৎ শিখা হাসতে হাসতে থেমে গেল, কি যেন ভাবনায় ডুব দিল। নিতু শিখার এই কাজ দেখে হাসি রেশ ধরা মুখেই বলল, কি হলো আবার ড্রামা কুইনের? আরে ইয়ার, ভাবছি কাজটা ঠিক হয়নি। কোন কাজটা? কি করলি আবার? আরে কলেজে ঢুকার সময়। আলহামদুলিল্লাহ, আইসাই এমন কাণ্ড করে ফেলছিস, তোর ধারাই পসিবল। আমি তো ভয়ে কারোর সাথে কথাই বলি না বাবা। আরে লেট হওয়াতে মাথা কাজ করেনি, এখন মনে হচ্ছে কাজটা ভুল করেছি। জানিস, ছেলেটাকে কিচ্ছু বলার সুযোগই দেয়নি। তুমি একাই বকবক কইরা কুল পাও না, আবার কাউরে কি বলতে দিবা? বেচারা ছেলেও ভাবছে কোন পেতনির পাল্লায় পড়েছিলাম। নিতুর বাচ্চা, আমি পেতনি? তুই তো পচা আলু, পচা শুটকি মাছ, খাটাস মাইয়া কোনহানকার। আমারে আমারে এই সুইট কিউট মাসুম বাচ্চারে বলে পেতনি। তুই পেতনি, যা মনের গহীন থেকে আমার কলিজার ভিতর থাইকা দোয়া করলাম তোর জামাই হইব মামদবুত। নিয়ে তো শেখায়নি, তোর মতো শকুনের দোয়ায় গরু মরে না। মানুষের দোয়াই তো মরে, তাইলি হইব। আপাতত আমি একটা শান্ত শিষ্ট মানুষ বালিকে। তুমি শান্ত হলে পাছে কোনো মানুষ দুনিয়ায় নাই। লিসেন, আমি ওয়ান পিস, আই নো। আমার মতো আর একটাও দুনিয়াতে নাই। দুনিয়ার বাহিরে থাকলে থাকতে পারে, তা জানি না, কারণ আমার সাথে কোনো যোগাযোগ নাই। শিখার এমন কথা শুনে নিতু পেটে হাত দিয়ে হাসতে লাগলো, কিন্তু শিখা আবার মন মরা হয়ে বলল, যাই হোক, ছেলেটার সাথে ঠিক করিনি রে, একটা সরি বলা উচিত। তুই কি বলিস? নিতুর যদি তোর এতই গিল্টি ফিল হইতেছে তাহলে বলে আয়, বেটার লাগবে। বাট কিভাবে সরি বলবো? ফেস ছাড়া আর কিছুই তো জানি না। মিস্টার মিস্টেকের। বাহ, মিস্টার মিস্টেক। যেহেতু মিস্টেকলি সব হলো ওনার সাথে, আমার দেখাটাও তো মিস্টেক, তাই নাম না জানায় মিস্টার মিস্টেক ছাড়া কিছু ডাকার কোনো উপায় নেই। কিন্তু পাবো কই মিস্টার মিস্টেককে? এটাও ভাবার বিষয়। হরে, এত ভাবার কি আছে? ওর এক চেহারার আল্লাহ এতগুলো তো বানায়নি। এই কলেজে যখন খুঁজলেই পাবো, উপরে তো আর যাবে না। নিতুর দিকে তাকিয়ে নিতু পুরো বোকা বনে গেল। শিখা নিজেই টেনশন দিয়ে নিজেই আবার সলিউশন বলে, আসলেই পাগলি একটা, ভেবে নিজের মনেই হাসলো। তো এবার কি করবি তাই বল। ভাবছি একটা সরি কার্ড বানাবো, তারপর সরি বলবো। কার্ড বানাতে পারিস নাকি? একটু একটু সব ইউটিউবের কামাল। বাহ বাহ, ভালোই ঘুমিয়ে দেখছি। তো এখন বানাতে শুরু কর, আমিও হেল্প করার সাথে সাথে শিখে নেব। তা ঠিক আছে, কিন্তু বানানোর জিনিস কই পাবো? কলেজের পাশে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, চল যাই। ওকে জান্টু, চলো। তারপর শিখা আর নিতু গিয়ে কার্ড বানানোর সব জিনিস নিয়ে আসে। পরে লাইব্রেরিতে গিয়ে একটা কর্নারে গিয়ে বসে। তারপর দুইজন মিলে খুব সুন্দর একটা সরি কার্ড বানিয়ে ফেললো। ওয়াও ইয়ার, খুব সুন্দর হয়েছে। তোর হাতে জাদু আছে। জানি আমি, আমার হাতে জাদু আছে। বাট তুইও একটু ক্রেডিট পাস। যা, তুইও কি মনে রাখবি কার কাছে হেল্প করেছিস? তোরও একটু ক্রেডিট দিলাম। আচ্ছা আমার ড্রামা কুইন, হয়েছে, মনে রাখবো আমি। এবার চল যার জন্য এসব, সেই নবাবকে খুঁজতে।
চল। তারপর শিখা আর নিতু মিলে খুঁজতে লাগলো মিস্টার মিস্টেককে। অনেক খোঁজার পর না পেয়ে শিখা ওকে পাওয়ার আশাই ছেড়ে দিল। ভাবছে কে জানে আদৌ কি এই কলেজে পড়ে নাকি এমনি আসছিল। হঠাৎ শিখা দেখলো ওই মিস্টার মিস্টেক কিছু ছেলের সাথে বসে আছে পার্কিং এর দিকে। শিখা জোরে চিল্লাই বলল। নিতু! নিতু প্রায় হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। রেগে শিখার কাছে গিয়ে, কি হয়েছে মহারানী? চিল্লাই কানের চল্লিশা করতেছিস কেন? আই যে মিস্টার মিস্টেক। সামনে ফাহাদের দিকে আঙুল দিয়ে ইশারা করে। পরে নিতু আর শিখা দুজনেই সেদিকে গেল। তারপর ফাহাদের কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু ফাহাদ সহ বাকি সবাই ওকে দেখে অবাক, কারণ ফাহাদের চিনতে একটু কষ্ট হয়নি শিখাকে। তখনের কথা মনে করতেই ফাহাদের মাথা প্রচুর গরম হয়ে যায়। শিখা হাই বলে হাত বাড়িয়ে দেয় ফাহাদের দিকে, কিন্তু ফাহাদ যা শুরু করলো, শিখা সহ সবাই অবাক। ও, তুমি সেই মেয়েটা না যে সকাল আমাকে জানা তাই বলেছিলে? কি মনে করো নিজেকে বিশ্ব সুন্দরী? হ্যাঁ, যে না চেহারা, তার সাথে নাকি ধাক্কা খাওয়ার জন্য যাবো। আয়না চেহারা দেখছো? গাইয়া খ্যাত একটা। তোমার সাথে কথা বলতে রুচিতে বাধে। আমার স্ট্যাটাসের ধারে কাছেও যাও না। তোমার থেকে হাজার গুণ সুন্দর স্মার্ট মেয়ে আমার সাথে কথা বলার জন্য পাগল। নেক্সট থেকে কাউকে কিছু বলার আগে নিচের দিকে তাকিয়ে নাও। যত সব আসছে। শিখাকে কথাগুলি বলার সময় ফাহাদ আর ওর সাথে থাকা কিছু মেয়ে ফ্রেন্ড আর ছেলে ফ্রেন্ড হেসে উঠল। শিখা এক দৃষ্টি দিয়ে তাকিয়েছে ফাহাদের দিকে। ওর চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। আর থাকতে পারলো না, এক দৌড়ে চলে গেল সেখান থেকে। নিতু থামানোর চেষ্টা করেও থামলো না। বেচারি খুব অপমানিত হয়েছে। সরি বলতেই তো এসেছিল। যদি ফাহাদ পুরো কথাটা শুনতো। প্রচুর রাগ ওঠে ওর ফাহাদের উপর, তাই রাগী চোখে তাকায় ফাহাদের দিকে। তারপর ফাহাদ গালে এক হাত দিয়ে বসে আছে। সত্যি খুব খারাপ লাগছে। তার হাতে সেই সরি কার্ডটাও ছিল। শুধু শুধু মেয়েটাকে এতগুলি কথা শোনালো। ও যদি পুরো কথাটা শুনতো তাহলে এমন ভুল হতো না। আচ্ছা, ফাহাদ কত মেয়ের মন ভেঙেছে, কষ্ট দিয়েছে, রাত কাটিয়েছে, কেউ কেউ সুইসাইডও করেছে ওর জন্য। তবু ওর মনে এ কোনো খারাপ লাগা বা সরি ফিল করেনি। তবে আজ কেন এত খারাপ লাগছে মেয়েটার জন্য? এমন কি আছে ওর মাঝে যা বাকিদের থেকে আলাদা করে? কেন এত কাছে টানে ওর তিলগুলি? আজ কাদার সময় বড় বড় চোখগুলি লাল টুকটুকো হয়ে গেছিল। তাকিয়ে থাকলে একদম নেশা ধরে যায়। আচ্ছা, তখনও সরি বলতে আসছিল, এখন আমারই সরি বলতে ইচ্ছে করছে। কেন হচ্ছে এসব? উফ, ধুর, বাদ দে, এখন কিচ্ছু ভালো লাগছে না। বলেই ওর বন্ধুদের কিছু না বলেই চলে গেল। আর একটু আগে এই মিস্টার, আপনার কি কোনো কমন সেন্সের অভাব আছে? নিতুর কথায় ফাহাদ চোখ বড় বড় করে তাকায় ওদিকে। আর নিতু সে তো শিখার চোখে পানি দেখে বাঘিনী রূপ নিয়ে নেয়। আবার বলে, যে মেয়েটা আপনার সাথে সকালে রুড বিহেভ করলো, সে এখন হাই দিচ্ছে কেন? এইটুকু ভাবার কমন সেন্স আল্লাহ বোধহয় আপনাকে দেয়নি। ও শুধু আপনাকে সকালের বিহেভের জন্য সরি বলতে এসেছিল। ওর মনে হচ্ছিল আপনার সাথে তখনকার বিহেভটা ঠিক হয়নি, তাই আপনার জন্য এই সরি কার্ডটা বলেই ফাহাদের গায়ে ছুড়ে মারলো। বানিয়ে এনেছিল কত কষ্ট করে, বাট ওর কষ্টটাই ওয়েস্ট করলো আপনার মতো লোকের পিছনে। বাট ইউ নো ইউ ডোন্ট ডিজার্ভ দিস অল। আরো কিছু কথা শুনিয়ে নিতু চলে গেল। আর এক জোড়া চোখ মুগ্ধ হয়ে তাকে দেখতে ব্যস্ত। সে আর কেউ নয়, অনি। ফাহাদ মাটি থেকে সেই সরি কার্ডটা তুললো আর ভিতরে খুললো। ওর সব ফ্রেন্ড এমনকি আহানও খুব অধীর আগ্রহে তাকিয়েছে ভিতরের লেখাটা পড়ার জন্য। ফাহাদ ভেতরে দেখলো লেখা আছে, সরি মিস্টার মিস্টেক, যেহেতু আপনার নাম জানা নেই আর বাই মিস্টেক আপনার সাথে দেখা, তাই আর ভালো নাম পেলাম না। তবে মিস্টেকলি অনেক কিছু বলে ফেলেছি, তার জন্য কানে ধরে সরি। ভেতরে লেখাটা পড়ে ওর সব ফ্রেন্ডই হেসে দিল। পুরাই বাচ্চা মেয়েটা। ফাহাদও মুচকি হাসলো, বুঝলো শিখা একটু ভিন্ন, তবে অসাধারণ বর্তমানে। নিতু শিখাকে পুরো কলেজ খুঁজলো, বাট পেল না। পরে কলেজের পিছনে কিছু গাছ দিয়ে ঘেরাও করা মতো ছোট্ট বাগান মতো জায়গা, তার পাশে বসার জন্য ছোট ছোট কিছু পাকা বেঞ্চ বসানো হয়েছে। তার একটা বেঞ্চের কোনায় শিখা বসে কাঁদছে আর বকবক করে কি যেন বলছে। নিতু বুঝতে পারছে না, তাই কিছুটা কাছে গেল। অন্যদিকে মুখ করে থাকার কারণে শিখা নিতুকে দেখতে পায়নি। আর বকবক করার মধ্যে এতটাই ডুবেছিল যে নিতুর আসার শব্দটাও টের পায়নি। নিতু কাছে আসার পর যা শুনলো, কাকের ঠ্যাং, বটগাছের লুলা, পেতনির বর, হাতির ডিম, তার ছিঁড়া পাগল, আমারে এতগুলো বকলো। আমার আব্বু এত বকে নেই জীবনে। নাইজেরিয়ানের কালাকুত্তা, দূর, এটা তো সাদা বিলাই। আমি সরি বলতে গেলাম, উল্টো আমারই বকলো, সাহস কত! আর জীবনও মুখ দেখবো না তোর, গরুর পচা গোবর। এত কিছুর পর শিখার মুখে এসব শোনার জন্য একদম প্রস্তুত ছিল না নিতু। মুখ চেপে সাহসে আর ভাবছে পুরাই পাগলি এই মেয়ে। আর শিখার তো রয়েছেই। আল্লাহ, এই ছেলে যেন জীবনও বিয়ে না হয়, বিয়ের জন্য যেন কান্দে সারা জীবন। আমারে বকা না,
আর বিয়া হইল যেন একটা দরজার পেতনি বউ জুটে, তাহলে বুঝবো কাউরে বকলে কেমন লাগে। এবার আর নিতু মুখ চেপে ধরে হাসতে পারল না। পেটে হাত দিয়ে হো 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 করে হাসতে হাসতে নিচে বসে পড়ল। এমন হাসির আওয়াজ শুনে শিখা পিছনে ফিরল, দেখলো নিতু হাসছে। রাগে ওর গা জ্বলে যাচ্ছে। বলল, নিতু কি বাচ্চি আজ তুঝে নেই সরুঙ্গি। এক পর্যায়ে দুজনই হাঁপিয়ে যায় আর থেমে যায়। এবার নিতু বলে, ওর রাগ আমার উপরে কি দেশ কেন? আর কে না কে ওই ছেলে কিছু বললো কেন গায়ে লাগবে? হুর, বাদ দে ওরে, আমরা আইসক্রিম খাবো চল। আইসক্রিমের কথায় শিখার রাগ গলে শেষ। তারপর আইসক্রিম খেয়ে দুজনেই বাসায় চলে আসলো। বাসায় এসেই শিখার টায়ার্ড হয়ে গেল, শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে বেচারি। ওইদিকে ফাহাদের কিছুই ভালো লাগছে না। কেন জানি বারবার শিখার কান্না মাখা ফেস ভেসে উঠছে। কেন জানি নিজেকে শান্ত করতে পারছে না। তাই বারে গিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। মনে হচ্ছে নেশাটাও ধরছে না। ওই চোখ, ওই হাসি, ওই তিল তাকে শিখার নেশায় গ্রাস করছে। মরিয়া হয়ে উঠছে ওকে সরি বলার জন্য। এটা কি শুধুই অনুতাপ নাকি অন্য কিছুর পূর্বাভাস? জানা নেই ফাহাদের, শুধু জানে কাল সরি বলতে হবে। আর শিখা বিকালে ঘুম থেকে উঠে আবার ঈশার সাথে খুনসুটি শুরু করে, আর রাতে খেয়ে দুই বোনের সাথে ঘুম দেয়। ওদের মধ্যে যতই ঝগড়া বিবাদ হোক, রাতে সব শেষ, কারণ দুজন দুজনকে ছাড়া ঘুমাতেই পারে না। আর ঈশা, সে তো বাবা মাকে ছেড়ে যবে থেকে ঘুমায় তবে থেকেই শিখার সাথে, শিখাকে জড়িয়ে না ধরলে ওর ঘুম আসে না। সত্যি অসাধারণ ভালোবাসা দুই বোনের। সকালে ফাহাদ কলেজ পৌঁছে যায় প্রতিদিনের তুলনায় তাড়াতাড়ি। তাড়াতাড়ি কারণ হলো বেচারা রাতে ঘুমাতেই পারেনি। এসেই শিখাকে খুঁজছে, বাট পাচ্ছে না। নাম ছাড়া আর কিছু জানে না সে। এদিকে শিখা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বাসায় বলে রেখেছে শরীর ভালো না, তাই যাবে না কলেজ। আর নীতিকেও যেতে নিষেধ করেছে রাতে। আসলে কালকের ঘটনার থেকে একটু ব্রেক নিতেই এমনটা করছে শিখা। ফাহাদ শিখাকে খুঁজে পুরো হয়রান। নতুন বলে কেউ তেমন শিখাকে চেনেও না। রাগে মাথা ফাটছে ওর। মেয়েটা কি আজ আসেনি নাকি ওই খুঁজে পাচ্ছে না? সারাদিন ফাহাদ শিখার জন্য অপেক্ষা করে, কিন্তু শিখার কোনো খবর না পেয়ে বিকালে প্রচুর রাগ আর মন খারাপ নিয়ে বাড়িতে চলে যায় ফাহাদ। তারপর বাসায় নিজের রুমে এসে নিজের টাই আর শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে, আর বেডের উপর দুই হাত ছড়িয়ে চিত হয়ে শুয়ে চোখ অফ করে। সারাদিনে খাওয়া দাওয়া সব অফ করে শিখার জন্য ওয়েট করে, আর সেই শিখার কোনো খবর নাই। ওকে এত ওয়েট করানোর শাস্তি পেতেই হবে শিখাকে। এটাও ফাহাদ নিজেই দেবে। আরো অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে যায় ও। অন্যদিকে প্রায় সন্ধ্যায় শিখার ঘুম ভাঙে। সারাদিনের ঘুমটা ভালোই হয়েছে তার। ফ্রেশ হওয়ার জন্য উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে রুমে এসে পেটে হাত দিয়ে বুঝতে পারলো পেটের ভেতর ইঁদুর গুলি হাডুডু আর কাবাডি খেলে ক্লান্ত হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে খাবার না পেলে সুইসাইড করবে। শিখা রুম থেকে বের হয় আর চিল্লাতে থাকে, আল্লাহ গো, আমার পেটের ইঁদুরগুলো সুইসাইড হইল গো। কেন? কোনো দয়াবান সদয়বান ব্যক্তি যদি থাকে তাহলে আমার এক বাটি নুডলস দিয়ে সাহায্য করবেন প্লিজ। ন্যাকা কান্না করে খাবার টেবিলে বসে। তারপর কেউ একজন সত্যি সত্যি এক বাটি নুডলস এনে রাখলো টেবিলের ওপর। এটা দেখেই শিখার চোখে মুখে হাসির ঝলক ফুটে ওঠে। ও নুডলসটা হাতে নেওয়ার আগেই যে রেখেছিল সে বলে উঠলো, ঢং দেখলে বাঁচি না মহারানীর। উনি সারাদিন পুড়ে পুড়ে ঘুমাবেন আর ওনার জন্য অন্য মানুষ কেটে কেটে মরবে। ঢঙে একটা, আমাকে একটা থ্যাঙ্কসও না দিয়েই খাওয়ার জন্য পাগল হয়েছে। ঈশাই শিখার জন্য নুডলস করে রেখেছে। আসলে শিখা যখন শিখ থাকে ও নুডলস খেতে খুব ভালোবাসে। ওর আম্মুই সব সময় করে দিত, কিন্তু একদিন আম্মু বাসায় না থাকায় শিখার খুব খেতে ইচ্ছে করে। পরে ঈশা ইউটিউবে দেখে শিখে নেয়। নুডলস ছাড়াও অনেক রান্না শিখে রেখেছে ঈশা। শিখাও সব রান্নাই পারে, আম্মুর থেকে শিখছে। সেদিন থেকে শিখা শিখ হলেই ঈশাই নিজের কলিজার বোনের জন্য রান্না করে। আসলে যতই ঝগড়া বা বকাবকি করুক, দুজনেই জানে দুজনের মধ্যে দুজনের জান। একজনের একটু আঁচড় লাগলেও অন্যজন কেঁদে দেয়। ভালোবাসার বন্ধনটাও অনেক গভীর। ঈশার কথায় শিখা একটা দুষ্টুমির হাসি দিল আর বলল, হয়েছে হয়েছে, এত ভাবলেই তো হইব না। থ্যাঙ্কস গাদার দাদি। শিখার কথা শুনেই ঈশার রাগ উঠে গেল। সে মুখটা লাল করে শুরু করলো, কুত্তি মাইয়া, আমি মোটেও গাধার দাদি না। তুই তো হাতির বউ, কালা বাদরের জিএফ, হাতির নানি, পেতনির বান্ধবী। ঈশা, শিখার চিৎকারে ভয় পেয়ে যায় আর শিখার দিকে তাকায়। তারপর শিখা বলে, আমার বান্ধবীকে কিছু বললে তোকে আমি কি? গাধার সাথে বিয়া দিয়ে দেবো। বলেই খিলখিল করে হেসে দিল শিখা, আর ঈশাও হেসে দিল। দুই বোন হাসাহাসি করে খেয়ে রুমে গেল।
দুজন একসাথে থাকে একটা বিশাল রুমে, শুধু বেড আলাদা। তাদের ফ্ল্যাটে ডাইনিং ড্রয়িং বাদে 3টা বেডরুম আছে, একটা বাবা মার, আর একটা 2 বোনের, আর একটা গেস্ট রুম। ঈশা যেতেই ঘুমিয়ে পড়লো, কিন্তু শিখা সারাদিন ঘুমানোর ফলে চোখে ঘুম নাই, তাই একটু ফেসবুকে ঘোরাঘুরি করে আর গল্প পড়ে। এটা ওর নেশার মতো, না পড়লে ঘুমই আসে না। একটু পর শিখাও ঘুমিয়ে গেল। সকালে শিখা ঘুম থেকে উঠে, ঈশাও উঠে, 2 বোন সকালেও হাসাহাসি করতে করতে রেডি হয়। তারপর নাস্তার টেবিলে বসে আম্মু আম্মু করে ওর মার কান ধরায় ফেলে, আর বরাবরের মতো বকা শুনে তার কাছে। তারপর নাস্তা করে 2 বোন বের হয় নিজেদের গন্তব্যের জন্য। শিক্ষা কলেজে এসে নিতুকে খুঁজে আর পেয়েও যায় লাইব্রেরিতে। তারপর ক্লাসে চলে যায় 2 জন। অন্যদিকে আজও ফাহাদ শিখার জন্য ওয়েট করেছিল, পেয়েও গেল, বাট ওর কাছে যাওয়ার আগেই ক্লাসে চলে যায়, তাই সেও ক্লাসে চলে যায়। অন্যদিকে আজ আহান তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে বের হয়েছে নিজেদের কার নিয়ে। তারা গাড়িতে এনজয় করতে থাকে তাদের ঘোরাঘুরি। হঠাৎ গাড়িটা একটা মিডিয়াম মেন রোডের দিকে ঢুকায় আহান। তখন ওর ফ্রেন্ডরা বলে, ইয়ার আহান, এই রোডটা প্রচুর জনবহুল রোড, এখান দিয়ে স্লো ড্রাইভ করিস, অ্যাক্সিডেন্ট হইতে পারে। ধুর, তুই আমাদের আহানের ড্রাইভিং এ ডাউট করছিস? ও তো পানিতেও ড্রাইভিং করতে পারে। হইছে রে, এত উড়িস না, ও একেবারে জাদুকর না যে গাড়ি ঘোড়ায় নিবে। এটা শুনেই আহানের রাগ উঠে গেল। সে বলল, ওকে দেন বাজি, আমি একদম ফুল স্পিডে রোড ক্রস করব। আমার এত তাড়াতাড়ি মরার শখ নাই। ওই বিতুটি চুপ থাক, ইয়ে মজা হবে গো আহান। তারপর আহান গাড়ি ফুল স্পিডে করে দেয়। আর অন্যদিকে শিক্ষাদের ক্লাস শেষে ক্যান্টিনে যায় ওরা দুজন, বসে আড্ডা দিতে থাকে। তখনই হঠাৎ ফাহাদ আসে সেখানে। আসলে ওকে খুঁজতে খুঁজতে আসে। ফাহাদকে দেখে শিখা উঠে চলে দিতে নেয়। তখনই ফাহাদ শিখার হাত ধরে ফেলে, আর শিখা সহ ক্যান্টিনের সবাই অবাক। তারপর ফাহাদ শিখাকে এভাবে তাকাতে দেখে হাত ছেড়ে দিয়ে বলে, সরি শিখা, প্লিজ মাফ করে দাও। আসলে সেদিনের জন্য আমিও লজ্জিত। আমার অপমানটা হজম করতে পারিনি, তাই এমন করলাম। না বুঝে তোমায় কথা শুনিয়েছি। তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? তুমি কি অপমানিত লাগতো না? তারপর শিখা কিছুক্ষণ ভাবার পর বুঝলো যে সত্যি ফাহাদের রাগাটা স্বাভাবিক। তাই সে বলল, আচ্ছা আচ্ছা, অ্যাকসেপ্ট করা হলো, এখন আসি। আরে আরে, তাহলে একটা সরি কফি আমার তরফ থেকে। সরি, কফি? সরি বলার জন্য যে কফি ট্রিট হয় তা কি বলে প্লিজ? এবার শিখা হেসেই দিল। তারপর কফির জন্য রাজি হলো, আর সবাই একসাথে কফি খেলো। হঠাৎ ফাহাদ বলল, আচ্ছা শিখা, উইল ইউ বি মাই ফ্রেন্ড? শিখার দিকে হাত বাড়িয়ে, সরি, আমি এত সহজে ফ্রেন্ড বানাই না, মিস্টার আহান। নামটা আহানি বলেছে। আহান হাতটা নামিয়ে, তাহলে তার জন্য কি করতে হবে ম্যাম? ওয়েট করতে হবে। ওকে ডান, আমি করব। আমি জানতে চাই যে আমি কি তোমার ফ্রেন্ড হতে পারছি নাকি? ওকে। তারপর দুজনেই চলে যায়। আর অন্য ফিকে আহানের গাড়ির স্পিড প্রচুর, গাড়িও নিজ গতিতে চলছে। হঠাৎ একটা কুকুরছানা গাড়ির সামনে চলে আসে, তাই আহান গাড়িটা জলদি ব্রেক করতে নেয়। তখনই একটা মেয়ে সেই কুকুরছানাটিকে কোলে নিয়ে বসে পড়ে হাঁটু গেড়ে। আহান কোনোভাবে ব্রেক করে গাড়িটা, সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। একটুর জন্য মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়নি। প্রচুর রেগে যায় আহান, রেগে বের হয় গাড়ি থেকে। কিছু মানুষও জমা হয়েছে সেখানে। মেয়েটি এখনো কুকুর বাচ্চাটি জড়িয়ে ভয়ে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে আছে। তারপরে আহান বলল, হে স্টুপিড গার্ল, মরার জন্য আমার গাড়ি পেলে? এভাবে কোনো সুস্থ মানুষ গাড়ির নিচে আসে? আহানের কথা শুনে মেয়েটি মুখ উপরে তুলে আহানের দিকে তাকায়। আর আহান তখনই কিছু বলতে গিয়ে থেমে যায়, কারণ আহান মেয়েটিকে বকছিল। তখন মেয়েটি মাথা উঠায় আর আহান কথা বলা ভুলে যায়। একটা বাচ্চা মেয়ে, বয়স 15 থেকে 16 হবে। কোমর পর্যন্ত চুলগুলি, 2 পাশে 2টা ঝুঁটি করা। ছোট চুলগুলি সামনে আসা, বড় বড় চোখগুলি ভয় পেয়ে কাঁদার ফলে কিছুটা লাল হয়ে আছে। গোলাপি ঠোঁট, আর সবচেয়ে আকর্ষণ ঠোঁটের নিচের তিলটা। কাঁধে একটা ব্যাগ ঝুলানো, স্কুল ড্রেস পরা। মনে হচ্ছে একটা ছোট্ট পরী ভুল করে ওর সামনে চলে এসেছে। আহান ড্যাব ড্যাব করে তাকিয়েছে মেয়েটির দিকে। তাকাবেই না কেন? মেয়েটির মুখের চাহনি এমন যে একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা আরো তীব্র হয়। আহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি ফুপিয়ে কেঁদে দেয় আর বলে, আসলে আমি আমি সরি, আমি ওই কুকুরের ছানাকে বাঁচাতেই আসছিলাম, আর আর আপনার গাড়ির সামনে চলে আসি। সরি সরি আঙ্কেল। কেঁদে কেঁদে বলল কথাগুলি। বেচারি অনেক ভয় পেয়েছে। রাস্তায় কিছু মানুষও জড়ো হয়ে গেছে, আর আহানরাও কয়েকজন দেখেই বেচারি শেষ। আর আহান, সে তো ঘোর লাগা চোখে মেয়েটির নেশা ধরানো মিষ্টি ভয়েস শুনতে ব্যস্ত।
কান্নার ফলে ভয়েস আরো কিউট লাগছে। ইস, কিউটটা। কিন্তু লাস্টে কি বললো? আঙ্কেল। আহানের ভেবেই রাগ উঠে যায়। এই মেয়েটা কেন বললে এই শব্দটা? এই মেয়ে, এই, আমি তোমার কোন জন্মের আঙ্কেল? একটু ধমকের সুরে। এমনিতেই মেয়েটি ভয়ে কাঁপছিল, ওর ধমকে আরো কেঁপে ওঠে। না মানে মানে এই মেয়ে, এই, আমি তোমার কোন জন্মের আঙ্কেল? হুম? চুপ। কি মানে করছো? আমি কি দেখতে বুড়া? আঙ্কেল বললা কেন? মেয়েটির ভয়ে কান্নার বেগ আরো বেড়ে যায়। আর আহানের ফ্রেন্ড দুজনই হা হয়ে আছে আহানের রিয়াক্টে দেখে। একটা বাচ্চা মেয়েকে এভাবে বকছে, আহান ভাবাই যায় না, তাও আঙ্কেল বলেছে তাই। মেয়েটি আবার বলল, আঙ্কেল আসলে মানে আপনি তো বড় অনেক, কি বলবো। বলে আহানের মুখের দিকে তাকালো, দেখলো আবার আঙ্কেল বলাতে রেগে আগুন হচ্ছে, তাই কথা ঘুরায়। আহানের মেয়েটির কান্না দেখে মনে হচ্ছে ওর বুকটাতে কাটার মতো বিচ্ছে, কিন্তু কারণটা ওর জানা নাই। আপনাদের জানা থাকলে বইলা যান। তাই বলল, এই জন্য আঙ্কেল বলবে? ওকে, আগে কান্না থামো। শুনে মেয়েটির কান্না আরো বেড়ে গেল। এবার আহান দিল আবার ধমক। কি হলো? কান্না থামাতে বলছি, কানও শুনুনি? এবার মেয়েটি একদম রোবটের মতো চুপ হয়ে গেল, চোখ বড় বড় করে। আর তা দেখে আহানের ভীষণ হাসি পাচ্ছিল, তাও নিজেকে কন্ট্রোল করলো। ইস, এই পিচ্চি পরিটা এত কিউট কেন? যেভাবে দেখি শুধু দেখার ইচ্ছাটা বাড়ে। কি হচ্ছে আমার আমি নিজেও জানি না, বাট কিছু একটা কাজ করছে সেটা ঠিক বুঝতে পারছি। মেয়েটি ভাবছে, খারুস একটা খালি বকা দেয়, আল্লাহ ভালোই ভালোই কাইটে পড়ি, কি জানি আবার ঝাড়ি দেয় নাকি পুলিশে দিয়ে দেয়, আল্লাহ গো। এই বলে মেয়েটা যেই এক পা বাড়ালো অমনি আহান দিল এক ধমক। বেচারি ধমক খাইতে খাইতে ওর জীবন তেনা তেনা। তারপর বলল, এই মেয়ে, কই যাচ্ছ? আমি কি যাইতে বলছি? না মানে স্যার, কানে ধরে সরি, আর জীবনেও আপনার চোখের সামনে আসবো না, আমাকে বাসায় যেতে দেন। চোখ অফ করে কানে ধরে ভয়ে বলল। এবার আহান আর হাসি চাপতে পারেনি, হাহা করে হেসে দিল। ভয়ে বেচারি স্যার ডাকছে, কারণ কি সম্বোধন করে আবার বকা শুনে বেচারি কি কিউট করে সরি বলছে। পিচ্ছি পরিটা, কিন্তু কি বললো আমার সামনে আসবে না? এই পিচ্ছি, তুমি আমার সামনে আসবে না তো কই যাবা শুনি? হুম? আমার সামনেই থাকবা অলওয়েজ, বুঝলা? আর অন্য কোনো ছেলের সাথে যেন না দেখি, বাজে আড্ডাও না। আহান কেন বলছে কি বলছে বুঝতে পারছে না, কিন্তু এই পিচ্ছি ওর কাছে আসবে না এটা শুনতেই মাথা কাজ করা অফ করে দিল তার। নয়তো আহান বলার আগেই বলে উঠলো, সবাই শুনবো স্যার, প্লিজ পুলিশে দিবেন না। আহান বুঝলো বেচারি পুলিশে ভয় পায় খুব, তাই হাসি চেপে বলল, আমার কথা শুনলে দিব না, আর না শুনলে শুনবো, সব শুনবো। এখন বাড়ি যাই প্লিজ, মা ওয়েট করছে, যাই। যাও, বাট মনে থাকে যেন। মেয়েটি চলে যেতে নেয়। আহান হাত ধরে বসে তার। মেয়েটি তো অবাকের উপর অবাক। এটা কি হলো? খারুসটা হাত ধরলো কেন? ইন্দুরের নানা, আমায় সত্যি সত্যি পুলিশে দিব নাকি? অন্যদিকে শিখা ভাবছে, ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম ঠিক ততটা না। কেমন এসে সরি বললো, খুব জেন্টাল মনে হচ্ছে। এমন একটা ফ্রেন্ড থাকা মন্দ না, ওর সাথে ফ্রেন্ডশিপ করাই যায়। কাল যেই বলবো আমি ওর ফ্রেন্ড প্রপোজাল অ্যাকসেপ্ট করছি। ফাহাদ ভাবছে, কেন ফ্রেন্ড বানাতে চাই জানি না, বাট মেয়েটা সত্যি অন্যরকম। এমন ফ্রেন্ড থাকলে লাইফটা ইন্টারেস্টিং হবে। অপরদিকে আহান মেয়েটার হাত ধরে আছে, তাই মেয়েটি বলল, স্যার আবার কি হইলো? ওয়েট, তোমার নামটা কি বলে যাও। আল্লাহ গো, বইরা খাটাসটায় মনে মনে হয় আমার নামে পুলিশে কমপ্লেন দিব। এখন কি করব? আল্লাহ নিয়ে যাও এই ব্যাটারে, আম্মু গো বাঁচাও আমারে। কেন স্যারের যেটা বলছি সেটার উত্তর দাও। এত প্রশ্ন কেন করছো? হ্যাঁ, নাম কি? আমার না 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 না। আহানের মেজাজ গরম হয়ে গেল ওর তোতলানো দেখে। আবার বলল, ওই পিচ্ছি, কি নানা করছো? নাম বলতে এতক্ষণ লাগে? আমার নাম ঈশানুর হাসান। চোখ অফ করে এক শ্বাসে আহান ঈশা নামটাকে বুকের ভেতর গেঁথে নিল। নামটাও ওর মতো কিউট। পড়ো কোথায়? এই স্কুলের নিউ টেনে। পাশেই হাত দিয়ে স্কুল দেখিয়ে, এবার যাই। যাও। বাহ, আমার পিচ্ছি পুরোটা এখানেই পড়ে। এখন তো রোজ দেখা হবে। আল্লাহ যেন আর জীবনেও এই খারুসের সাথে দেখা না হয়। তারপর ঈশা চলে গেল আর আহানও আবার গাড়ি চালানো শুরু করলো। যে যার যার মতো বাড়ি চলে গেল। বাসায় এসে ঈশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যা ভয়ঙ্কর ঘটনা ঈশা মনেও রাখতে চায় না, তাই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বেডে শুয়ে পড়লো। আর ঈশাও খেয়ে বেডে শুলো। একজন ঈশা আজকের ঘটনায় ভয়ে শেষ, আর অন্যজন শিখা আজকের কথা ভেবেই ব্লাশিং করছে। দুজনের ভিন্ন ভাবনা জগতে তুলিয়ে
দুজন ঘুমের দেশে পাড়ি দিল। রাতে ওর মা দুজনকে খাওয়ার জন্য ডাকলো, একজনও ওঠেনি। অন্যদিকে ফাহাদ আর আহানও নিজেদের ভাবনায় বিভোর। ফাহাদ ভাবছে, ও তো শুধু মেয়েদের ওয়ান টাইম জিএফ হিসেবে ইউজ করে। এই প্রথম কাউকে ফ্রেন্ডের অফার দিয়েছে। শিখার উত্তরটা কি হবে? হ্যাঁই হবে। ফাঁদকে না করবে এমন মেয়েই হয় না। নিজের উপর প্রচুর কনফিডেন্স ওর। কি দেখলাম আমি? ওই পিচ্ছি পরীকে দেখার পরে ওকে ভেবে 3বার মানিকের হাতে কিস করেছি। বেচারা লাস্টে আমার থেকেই পালাইছে। আর আরেকটু হলেই তো অনিকে ছি লিপ কিস করতাম। এই পিচ্ছি মেয়ে, কি করছো তুমি আমার এই অবস্থা একদিনে? তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ আর আমি তোমার চিন্তায় বিভোর হয়ে ঘুম হারাম করছি। না না, তোমাকে আমার চাই, খুব কাছে চাই, নিজের পাশে চাই। 1 দিন 2 দিনের জন্য না, আজীবনের জন্য চাই। তুমি নামক নেশায় নেশাগ্রস্ত হচ্ছি, যা সহ্যের বাইরে। আই নিড ইউ নিশা, আই নিড ইউ মাই লিটল এঞ্জেল, কজ ইউ আর মাই অ্যাডিকশন, ইউ আর মাই ড্রাগস। কালকে আবার আসবো ফিরছি পড়ি বিরেটি। ভাবতে ভাবতে ঘুমের জগতে পাড়ি দিল। পরের দিন সকালে যার যার মতো স্কুল আর কলেজে গেল, বেশ হাসি খুশি মন নিয়ে। শিখা তো খুশি, কজ আজ সে ফাহাদকে ফ্রেন্ড বানাবে। বাট কলেজে যাওয়ার পর যা হলো তার জন্য শিখা মোটেও প্রস্তুত ছিল না। এসব কিভাবে সম্ভব? মাথায় হাত দিয়ে। শিখা মাথার 2 পাশে হাত দিয়ে একটা বেঞ্চে বসেছে। রাগে ওর চোখ দিয়ে পানি পড়ছে। একটু আগে যা জানলো তা মনে করতেই রাগ লাগছে। একটু পর নিতু হাঁপাতে হাঁপাতে আসলো, তারপর শিখার পাশে বসলো। নিতুকে নিজের পাশে অনুভব করলো শিখা, কিন্তু ওর কোনো প্রতিক্রিয়া না দেখে নিতুই একটু দম নিয়ে বলল, কিরে কুত্তি, ক্লাস রেখে এখানে কি করিস? আর আমি তোরে সারা ক্লাস খুঁজলাম, পরে না পেয়ে পলাই আসলাম পেছনের গেট দিয়া। বলছে আর নিজে একাই হেসে যাচ্ছে নিতু। তবুও শিখার কোনো রেসপন্স না পেয়ে এবার জিজ্ঞেস করলো, কিরে পেতনি দাদি, এমন পেঁচার মতো মুখ করে আসিস কেন? কি হয়েছে বলবি? এবার শিখা তার মাথা উঠালো। ওর চোখগুলা রাগে লাল হয়ে আছে, ফুলেই গেছে প্রায়। নিতু কিছুটা ঘাবড়ে গেছে দেখে শিখা বলল, এই প্রথম আমি মানুষ চিনতে ভুল করলাম নিতু। কেন, কি হয়েছে? তোকে বলছিলাম না আমি ফাদকে আজ ফ্রেন্ড বানাবো, জানাতে চাইছিলাম। হুম, ছেলেটা ভালোই তো, কি হয়েছে? এটা তো ভুল নিতু। মানে কেন, কিভাবে? তাহলে শোন, একটু আগে কিছুক্ষণ আগে শিখা ভার্সিটিতে এসেই এদিক ওদিক তাকিয়ে ফাহাদকে খুঁজতে লাগলো। আর ওর মুখে সেই মিষ্টি হাসি। হঠাৎ সে এক সাইডে দেখলো একটা মেয়ে বসে কাঁদছে। মেয়েটার কেউ না, এলিনা আপু, যে ওর 2 ব্যাচ সিনিয়র। প্রথম দিনই বেশ মিশে গেছিল, তার সাথে ক্যান্টিনেই পরিচয় হয়। একই টেবিলে বসেছিল নিতু, এলিনা আপু, এনি আপু, এলিনার ক্লাসমেট ও ফ্রেন্ড। আরও তারপর থেকে খুব আদর করতে এলিনা আপুরা। খুবই হাসি খুশি একটা মেয়ে উনি। বাট এভাবে কাঁদতে দেখেই শিখার মুখের হাসি মিলিয়ে গেল। সে এলিনা আপুর কাছে গেল। কাছে গিয়ে শিখা বুঝলো আপু শুধু কান্না না, অঝরে কান্না করছে। শিখা গিয়ে পাশে বসলো। শিখাকে দেখেই ওরে জড়িয়ে ফুপিয়ে কেঁদে দিল। শিখা ওর এক হাত দিয়ে এলিনা আপুকে ধরে আর এক হাত তার মাথায় বুলায় আর বলে, কি হয়েছে আপু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? শিখা আমাকে কান্নার জন্য কথা আটকে যাচ্ছে। শিখার মনে বাজে চিন্তা আসছে। ফাহাদ আবার এলিনা আপুকে কিছু করার চেষ্টা করেনি তো? ফাহাদ এত নোংরা? সি, না বাবা, আমাকে এসব ভাবা বাদ দিতে হবে। হতে পারে অন্য কিছু। শিখা আবার বলল, ফাহাদ কি? এলিনা আপু, ও কি তোমার সাথে কিছু করার? শিখার কথা শেষ হবার আগেই এলিনা বলে, না না, এইসব কিছু না, আমার সাথে ব্রেকআপ করেছে। শিখা ভাবছে, আহারে, এলিনা আপু প্রচুর ভালোবাসে তাকে। ব্রেকআপের জন্য কত কান্না করেছে। ইস, কেউ এত ভালোবাসে কিভাবে? আমার দ্বারা এসব হবে না বাবা। শিখা আবার বলল, বোকা, এতে এত কান্নার কি আছে? রোজ তো কত মানুষের ব্রেকআপ হয়, তারা তোমার মতো করে কাঁদে নাকি? চোখ মুছো। বলেই এলিনার চোখ মুছে দিল। না শিখা, তাদেরটা নর্মাল হয়, তারা জানে যে তাদের দোষ কি, কেন ব্রেকআপ হচ্ছে। কিন্তু আমারটাই, আমি আমার দোষটাই জানি না, কেন আমাকে ছেড়ে গেল। মানে কোনো কারণ বলেনি? বলেছে শুধু এটাই যে ও নতুন কাউকে পেয়েছে, যে আমার থেকেও ভালো, ব্যাস এটুকুই। বলেই ফুপিয়ে কাঁদে। তখনই সেখানে এনি আপু আসে আর কিছুটা রেগে বলে, একদম উচিত শিক্ষা হয়েছে তোর। আমি আগেই বলছিলাম ও এমন, কিন্তু তুই কই শুনলি আমার কথা? তুই তো এত অন্ধ হয়েছিলি ওর প্রেমে, আমার কোনো কথা তোর ভালো লাগেনি, বরং আমাকে তোর শত্রু মনে হতো। এখন বুঝ।
শিখা অবাক হয়ে সব শুনছে আর এলিনা কেঁদেই যাচ্ছে। এবার শিখা এনিকে জিজ্ঞেস করলো, এনি আপু, এসব কি বলছো? কিছুই বুঝতেছি না। কি বলবো শিখা, তুমি নতুন ফাহাদ সম্পর্কে জানো না। ফাহাদ হলো একটা প্লে বয়। ফ্রেন্ডদের সাথে বাজি লেগে মেয়েদের নিজের প্রেমে ফাঁসায় দেন ছেড়ে দেয়। এছাড়াও নিউ নিউ জিএফ ওর ফ্যাশনের মধ্যে পড়ে। এলিনার কপাল ভালো, ওর সাথে কিছু করেনি। আমি শুনেছি কারো কারোর সাথে ফিজিক্যালও করেছে। শুনেই শিখা কানে হাত দিয়ে বলল, ছি, কতটা নোংরা! সব জানার পরও মেয়েরা কেন যায় ওর কাছে? আর কেউ কিছু বলে না কেন রে? এনি কিছুটা হাসলো, তার ছেলের হাসি। কেউ কিছু বলবে কিভাবে? ও যে গুন্ডা, কিছু হলেই মারামারিতেও হাত কাঁপে না। বক্সিং চ্যাম্পিয়ন তো। আর বাবা হচ্ছে টপ বিজনেসম্যান আর কলেজের ট্রাস্টি। প্রিন্সিপালও উঠে বসে। শুনেই শিখার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কি ভাবছিল শিখা, আরো কি বের হলো। শিখার রাগে নিজের চুল নিজের ছিঁড়তে ইচ্ছে করছে। ওর মতো একটা নোংরা মানুষকে ফ্রেন্ড বানাতে চাইলো। এনি এলিনাকে নিয়ে একটু পর চলে গেল আর শিখা ঠায় বসেই রইল। বর্তমানে নিতু সব শুনে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। অন্যদিকে আহান নিজেকে খুব সুন্দর করে রেডি করলো। সব ব্ল্যাক করলো, ব্ল্যাক কেটস, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, চুল স্পাইক করা, ব্ল্যাক সানগ্লাস, জাস্ট কিলার লুক। দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। তারপর বের হলো তার পিচ্চি পরীর সাথে দেখা করতে। বেচারা রাতে ঘুমাতেও পারে নাই ওর জন্য। একটু পর স্কুল ছুটি হলো, ঈশা বেরিয়ে এলো। সেই আগের দিনের মতো সাজ, কিউটের ডিব্বা। আহান তার জন্যই ওয়েট করছিল। ওকে দেখে একটা স্মাইল বের হলো আহানের। ঈশা মনের মতো বকবক করছিল ওর ফ্রেন্ড লিটার সাথে। হঠাৎ স্কুল গেটে যেতেই দেখলো আহানকে, আর দেখেই একটা শুকনো ঢোক গিলল কালকের কথা মনে হতেই। কিন্তু আজ অসম্ভব কিউট লাগছে খাট্টাসটাকে, পুরাই ছবির হিরোর মতো। আল্লাহ, খাট্টাস হলেও অনেক কিউট এই ছেলে। লিটা তো বলেই দিল, দোস্ত কত কিউট ছেলেটা, দেখেই ক্রাশ খাইলাম। এত কিউট মানুষ হয়? শুনেই কেন জানি ঈশার রাগ লাগলো। লুচ্চি মাইয়া এই বয়সে এত বড় ছেলের উপর নাকি ক্রাশ খায়? যত সব। ভাবতে ভাবতে আহান এগিয়ে গেল ঈশার কাছে। ঈশা ভয়ে দৌড় দিবে তার আগেই আহান ওর সামনে দাঁড়ালো। এই পিচ্ছি কই যাও? আমি আসছি, দেখোনি? দেখছি তো। কি করব? কি করবে মানে? আমার সাথে কথা বলবে? কেন, আপনি কে হন আমার যে আপনার সাথে কথা বলবো? এই ঈশা, এইভাবে কেন কথা বলছিস? কত কিউট ছেলে তোর সাথে কথা বলছে। কিউট না চাই? কি কথা হচ্ছে? না মানে বলছিলাম আপনি কত কিউট। আহান একটা ডেভিল স্মাইল দিয়ে বলল, তা তোমার ফ্রেন্ডের তো মনে হয় না কিউট? ও তো একটা ঘ্যাট পেতনি, ও কি সুন্দর বোঝে নাকি? কি কুত্তি, বান্দরের নানি, ইবলিশ, ছাগলের দাদি? আমি খ্যাত? তুই তো দানবের বউ, হাতির নানি, যার উপর তার উপর ক্রাশ খাস। তোর চয়েস তো লেভেন্ডিশ মার্কা, ওই রিফা। আর কিছু বলার আগেই লিটা ঈশার মুখ চেপে ধরে। আর আহান ঈশার এসব কাণ্ড দেখে হেসে খুন। রেগে নাক লাল বানিয়ে ফেলেছে। আরো কিউট লাগছে পিচ্ছি পরীকে। আর আহানের হাসি মুগ্ধ হয়ে দেখছে লিটা আর ঈশা। অসম্ভব সুন্দর লোকটার হাসি, হাসলেই গালে টোল পড়ে। আর একটু পরপর সামনের চুলগুলি হাত দিয়ে ঠিক করা, জাস্ট ওয়াও। এবার আহান হাসি থামিয়ে বলে, এই যে মহারানী, আমার সাথে ঘুরতে যাবেন? লিটা শুনেই সেই খুশি, ওয়াও, এই ছেলে ওরে ঘোরার কথা বলছে। লিটা এখনো ঈশার মুখে হাত দিয়ে রেখেছে। ঈশা চেয়েও ছাড়াতে পারছে না। হঠাৎ লোকটা ঘুরতে নিতে চায়, কেন, মতলব কি? ঈশা শুনেছে ছেলে ধরাটা নিয়ে পাচার করে, তারপর চোখ, কিডনি সবকিছু বিক্রি করে দেয়। আল্লাহ, এই পোলা আবার আমায় নিয়ে বেঁচে দিব না তো? এই জন্যই আজ বোধহয় নিতে আসছে ওরে। সুন্দর হইলে কি হবে বেটা পাজি, তো সব মতলব আমি বুঝে গেছি, জীবনেও যাব না। কিন্তু বেচারি কিছু বলতেই পারলো না লিটার জন্য। যাবো তো, আপনি নিবেন? ঈশা লিটার হাত সরিয়েই বলে, তুই যা, আমি যাব না। প্লিজ ঈশা, প্লিজ, আমার অনেক দিন ঘুরতে যাওয়া হয় না, প্লিজ চল না। না, আমার এত শখ নাই। আর বাসায় যেতে হবে। এই খাটাসটার সাথে জীবনেও যাব না। বেঁচে দেয় যদি? বলবি আমার বাসায় আসছিস পড়ার জন্য? প্লিজ প্লিজ প্লিজ, তুই গেলে উনি তোকে আইসক্রিম আর চকলেট দিবে। কি ভাইয়া, দিবেন না বলেন? আহান চেয়েছিল ঈশার সাথে একা থাকতে, কিন্তু এই মেয়েটাকেও নিতে হবে, নয়তো ঈশা যাবে না। তাই বলল, দিব। এবার ঈশা প্লিজ। আমার একদম ইচ্ছে নেই, কিন্তু ঈশার চকলেট প্রচুর পছন্দ, আর আইসক্রিমও। তাই লটা এগুলোর কথা বলতেই আর পারলো না থামতে। তাই আমতামতা করে বলল,
দেখ, আমার একদম ইচ্ছা নাই যাওয়ার, বাট জাস্ট তোর জন্য যাব। জানি তুমি কিসের জন্য যাচ্ছ। যাই হোক, আমার তো যাওয়া হবে ভেবেই হ্যাপি। ওকে, এবার যাওয়া যাক। আহান একটা মিষ্টি হাসি দিয়ে গাড়ির দরজা খুলে দিল। ঈশার লিটা ভিতরে বসলো আর আহান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ওদিকে শিখা আর নিতু কিছুক্ষণ বসেই সেখান থেকে চলে আসলো আর সামনে পড়লো ফাহাদ আর ওর বন্ধুরা। দেখেই শিখার নিতুর প্রচুর রাগ উঠলো। শিখা পাশ কাটিয়ে যেতে চাইলো। ফাহাদ মুখে হাসি নিয়ে বলল, এই কি করছো শিখা? শিখা বিরক্ত ভরা ফেস নিয়ে বলল, দেখতেই তো পাচ্ছেন বাসায় ফিরে যাচ্ছি, ক্লাস শেষ, আর কি করব। ফাহাদ কিছুটা অবাক হলো শিখার এমন বিহেভে, তবুও বলল, ও সরি, তাই তো। তবে এটা বলো, আমাদের ফ্রেন্ডশিপের কথা কি ভাবলে? শিখার প্রচুর রাগ উঠে যায়। এতদিন মেয়েদের নিয়ে খেললো, এখন আমাকে ফ্রেন্ডশিপের জালে ফেলে এবার আমাকে ইউজ করার ইচ্ছা। নো মিস্টার ফাহাদ, নেভার। শিখা বলল, সরি ফাহাদ, আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, সো সরি মিস্টার ফাহাদ। ফাহাদ কিছু বলার জন্য মুখ খুলছিল আর শিখা চলে গেল সেখান থেকে নিতুকে নিয়ে। ফাহাদ কিছুটা অপমান ফিল করে তার বন্ধুদের সামনে। তারপর অনি বলল, তো পাত্তাই দিল না। বলেই হাসা শুরু করলো। সাথে বাকি বন্ধুরাও। ফাহাদের রাগ উঠে গেল। শিখার বিহেভের জন্য আজ ওর এত মজা নিচ্ছে বন্ধুরা। এই প্রথম এমন হলো কোনো মেয়ে তাকে মানে ফাহাদকে পাত্তা দিচ্ছে না। এতে এত দাঁত বের করার কি আছে? না তেমন কিছু নাই, খালি এইটুকু জানি যে শিখার মতো মেয়ে তোকে পাতা দেয় না। ওরে পটানো তোর দ্বারা হবে? ফাহাদের প্রচুর মান সম্মানে লাগছে সব কথা। শিখার মতো মেয়ের এত দিমাগ কিসের? সে রেগেই বলল, ফাহাদ রহমানের কাছে এই শেখা কিছুই না। একে আমার প্রেমে ফেলা মাত্র 1 মাসের মধ্যে কেমন ফাহাদ ফাহাদ করে পাগল হয়ে যাবে পুরো ভার্সিটি। হইছে হিরো, তোমার এই জাদু এই হিরোইনের উপর চলবে না। বাজি ধর, ফাহাদ যা চায় তা যেমন পায় তেমনি যা বলে তাই করে ছাড়ে। এটা তোদের অজানা নয়। ওকে বাজি, নগদ 5,000 টাকা বাজি। যদি তুই 1 মাসের মধ্যে শিখাকে দিয়ে আই লাভ ইউ বলাইতে পারিস, আমি আর রনি তোকে 5,000 টাকা দিব। আর না পারলে তুই 5,000 টাকা ট্রিট দিবি আমাদের। আমি রাজি। এবার খেলা হবে। বলে হাহা করে হেসে দিল অনি রনি। আর ফাহাদের চলে এলো সেখান থেকে। রাগে সে প্রচুর অস্থির হয়ে গেল। আর শিখাকে শিক্ষা দিতে হবে, আর ও যে হারতে শেখেনি এটাও প্রমাণ করতে হবে। ওদিকে আহান, ঈশা আর লিটা সারাদিন প্রচুর ঘুরল। ঈশা চকলেট আর আইসক্রিম পেয়ে খুব খুশি। আহান ওদের পার্কে নিয়ে যায়। খুব সুন্দর পরিবেশ আর অনেকগুলি রাইড ছিল। ঈশা অনেকগুলি রাইডে উঠলো লিটার সাথে। আর আহান দূর থেকে তার পিচ্ছি পরীর আনন্দ উপভোগ করা দেখলো। ঈশা নিজেই নিজেকে বকলো, বেচারাকে কি না জানি ভাবলো সে। আর কত ভালো মানুষ আহান। ঈশা অনেক হ্যাপি ছিল আজ, আর সেটা দেখে আহানও বেশ খুশি। তার পিচ্ছি পরি এত খুশি, কিন্তু পিচ্ছিটা কিভাবে বুঝবে তাকে আহান এত ভালোবেসে ফেলেছে। আহান ঈশাকে আর লিটাকে অনেকগুলি চকলেট কিনে তারপর বাড়ি পৌঁছে দিল। শিখা বাসায় শুধু ফাহাদের কথা ভাবছে, কতটা নোংরা ক্যারেক্টারের মানুষ। আর ঈশার ছোট মনে ফাহাদের প্রতি ভালো লাগা শুরু হয়েছে। অপরদিকে ফাহাদের মনে আর ইগো হার্ট হওয়ার রাগ আর ঈশাকে প্রেমে ফেলার বাজি। অন্যদিকে আহানের মনে তার পরীকে নিয়ে এত স্বপ্ন আর আজকের এত সুন্দর মুহূর্ত। একদিকে একটা সুন্দর ভালোবাসার শুরু, আর একদিকে ঘৃণা আর বাজি। কি রূপ নিবে এই প্রেম কাহিনী? সকালে শিখা ঈশা দুজনেই একসাথেই ঘুম থেকে ওঠে। ঈশার মন খুব ফুরফুরা আর শিখার ভালো না। দুজনেই ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে নাস্তা করতে গেল। শিখা একটু একটু খাবার খাচ্ছে আর বিড়বিড় করছে, তোর ঘোড়ার টিম ইচ্ছেই করছে না আজ ভার্সিটিতে যেতে, কজ প্রচুর মেজাজ খারাপ হয়ে আছে ওই সাদা লুচু ফাটটার উপর। তারপরও সামনে এক্সাম, ইম্পর্টেন্ট ক্লাস হয়, এখন মিস দেওয়া যাবে না। আমার সব কিছুর আগে পড়াশোনা। আমি চাই মানসিক রোগীদের সুস্থ করতে, তাদের সেবা করাই মাই ড্রিম। যা মন চায় করুক ওই পচা শুটকি ভত্তা ছাগলের নানা, আমার কি? বিড়বিড় করে বলল। কি রে দি, কি বিড়বিড় করছিস খাবার রেখে? শিখা কিছুটা থতমত খেয়ে যায় আর বলে, কি? কিছুই তো না, চল দেরি হচ্ছে। চল। দুই বোন মাকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে বেরিয়ে গেল নিজ নিজ গন্তব্যের জন্য। শিখা ভার্সিটি আসছিল। বাস থেকে নেমেই রোড ক্রস করে 5 মিনিট হাঁটলেই ভার্সিটি। শিখা বাস থেকে নেমে হাঁটছিল, তখনই দেখলো একটা অন্ধ লোক বলে যাচ্ছে, আমি অন্ধ, প্লিজ কেউ দয়া করে রাস্তাটা পার করে দেবেন, আল্লাহ আপনাদের ভালো করবে। শিখা লোকটা থেকে কিছুটা দূরে অবস্থিত। লোকটা একই কথা বারবার বলে যাচ্ছে।
কিন্তু একটা লোকও এগিয়ে আসেনি। শিখার লেট হচ্ছিল, কিন্তু লোকটাকে সাহায্য না করেও যেতে পারছে না। 7 পাঁচ ভেবে লোকটাকে সাহায্য করার জন্য শিখা 1 পা বাড়াতেই দেখলো কেউ একজন পরম যত্নে লোকটাকে রাস্তা ক্রস করাচ্ছে। কিন্তু যাকে দেখলো তাকে দেখেই শিখার চোখগুলি বড় বড় হয়ে গেল, আর মুখ থেকে বের হলো, ফাহাদ, আমি ভুল দেখছি না তো? কাল থেকে ওর ব্যাপারে ভাবতে ভাবতে মনে হয় ওরই দেখছি। দূর। চোখটাকে একটু কষলে আবার তাকায়। না, ভুল কই, ফাহাদই তো পার করাচ্ছে। ফাহাদ মনে হয় আমাকে খেয়াল করেনি। এই ফাহাদকে মনে হয় না যে এতটা খারাপ সে। ওর মাঝে একটা ভালো মানুষ আছে, বুঝতে পারলাম। বলেই হালকা হাসলো। তারপর শিখা ক্লাসে চলে গেল। আর ক্লাস শেষে নিতু আর শিখা ক্যান্টিনে যায়। শিখার নিতু কফি খাচ্ছে। তখনই ফাহাদ ওর ফ্রেন্ডদের নিয়ে ক্যান্টিনে আসে, আর শিখাকে দেখেই ওর দিকে যেতে নেয়। কিন্তু তার আগেই শিখা ওকে দেখে একটা ভেঙচি কাটে আর নিতুকে নিয়ে চলে যায়। তারপর নিতু আর শিখা ফুচকা খাইতে গেল। শিখা ঝাল করে ফুচকা নিল, আর নিতু একদম ঝাল ছাড়া নিল, কারণ ঝালে অ্যালার্জি তার। শিখা ফুচকা খাচ্ছে আর তৃপ্তির সাথে চারপাশের পরিবেশ দেখছে। তখনই দেখলো অনেকগুলি বাচ্চারা খেলছে, কানামাসি একটা বড় ছেলের সাথে। শিখা খাওয়া বাদ দিয়ে ছেলেটার চেহারা দেখার ট্রাই করছে, কিন্তু চোখে কাপড় থাকার কারণে দূর থেকে চেহারা বোঝা যাচ্ছে না। তাই শিখা উকি ঝুঁকি দিতে লাগলো। নিতু খেয়াল করলো শিখা ফুচকা, সিমিন, ফুচকা বাদ দিয়া কই যেন তাকায় আছে। লাইক সিরিয়াসলি নিতু শুরু করলো। ভূত ভূত ভূত, আম্মু বাঁচাও। শিখা নিতুর হঠাৎ এমন বিকট চিৎকারে ভয় পেয়ে গেছে। শিখাও চিৎকার। আম্মু গো, বাঁচাও, তোমার নিষ্পাপ মায়ারে ভূতে ধরল। ওই নিতু, ভূতটা কি পেতনি রে? পেতনি পেতনি বাঁচাও। আম্মু, গালতেছে, মিস্টেক হইছে, পেতনি হইব। পেতনি, আম্মু বাঁচাও, পেতনি, আম্মু বাঁচাও, পেতনি। নিতু এবার হা হা করে হেসে দিল, আর নিতুর হাসি দেখে শিখা বলল, কি রে দোস্ত, তুই কি পেতনির ভয়ে পাগল হয়ে গেলি? এমনি হাসছিস কেন? নাকি তোর উপর আবার পেতনি? আল্লাহ গো, বাঁচাও আম্মু। বলেই বসা থেকে উঠে যেতে নেয়। আর নিতু ওর হাত টান দিয়ে বসায় আর হাসি কন্ট্রোল করে বলে, আরে পাগল, আমি তোরই পেতনি বলছি। বলেই আবার হাসে। কি? কেন? আমি পেতনির কি করছি? আরে যেই শিখা ফুসকার কথা শুনলেই ঘুম থেকে লাফিয়ে ওঠে, আর সেই শিখা ফুসকার সামনে অন্যদিকে তাকায় আছে, কি বলবো তাহলে? আরে দূর, আমি তো ওই যে ওই ওই ছেলেকে। আরে গেল কই সব? এইখানেই তো ছিল। শিখা যখন নিতুকে দেখানোর জন্য ওই ছেলেটার দিকে ঘোরে, তখন দেখে কেউ নেই, এমনকি বাচ্চাগুলিও। তখন নিতু ভুরুকুসকে চোখ ছোট ছোট করে বলল, কার ছেলে? কই ছেলে? শিখা, প্রেম টেম করস না তো আবার আমারে না বইলা? শেষ হয়েছে তোর ঢং? না, শেষ না। না হইলো শেষ কর, আমার শোনার ইচ্ছা নাই। বলেই অপর পাশে তাকালো। আবার দেখলো ওই বাচ্চাগুলোকে, সাথে ওই ছেলেকেও। আরে ফেসটা তো শিখার পরিচিত মনে হচ্ছে। শিখা একটু এগিয়ে গেল। এখন বোঝা যাচ্ছে। আর এ তো ফাহাদ, বাচ্চাদের সাথে খেলছে, ওদের সাথে আইসক্রিম নিয়ে দুষ্টুমি করছে। ইস, কি কিউট একটা বাচ্চার মতো লাগছে। কে বলবে এই বাচ্চাটাই এত ভয়ঙ্কর? নিতু ও ফাহাদের এসব কাজে মুচকি হাসলো। সত্যি বাচ্চা লাগছে। নিতু আর শিখা চলে আসলো। অন্যদিকে আজও ঈশার সাথে দেখা করতে আহান আসলো। আজ খুব সুন্দর একটা ফুলের বুকে নিয়ে আসলো ঈশার জন্য, কারণ ঈশার ব্যাপার সে সব খোঁজ নিয়েছে। ঈশা চকলেট আর আইসক্রিম ছাড়া এই একটা জিনিস খুব পছন্দ করে, আর তার পিচ্ছি পরীর খুশির জন্য সব পারে আহান। ঈশা ফুলগুলি পেয়ে খুশিতে আহানকে জড়িয়ে ধরে ঈশা। আহান সহ লিটাও শখ, আর বলে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে লাভ করি খুব আমি ফুল। একটু পর ঈশা বুঝতে পারলো যে সে আহানকে জড়িয়ে আছে। তাড়াতাড়ি করে আহানকে ছেড়ে লজ্জায় মাথা নিচু করে রাখে, আর আহান এবং লিটা হাহা করে হেসে দেয়, আর ঈশা আরো লজ্জা পায়। তারপর আমতা করে, না মানে অনেক খুশি ছিলাম তো, সরি আমি বুঝিনি। আহানের হাসি আরো বেড়ে গেল। ঈশা মাথা উঁচু করে আহানের দিকে তাকায়, আর লজ্জা পাওয়া বাদ দিয়ে আহানের দিকে তাকিয়ে রইল। ইস, কি কিউট হাসি। তারপর আহান হাসা বাদ দিয়ে ঈশাকে বলল, হয়েছে, আরে ভাবে আমাকে দেখো না, আমার লজ্জা লাগে। ঈশা লজ্জা পেয়ে গেল। ধুর, কেন যে ওইভাবে তাকাতে গেলাম, এখন নিজেই লজ্জা পাচ্ছি, ভাবলো ঈশা। আহান দেখলো ঈশা আবার লজ্জা পাচ্ছে। ইস রে, আমার লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না। আমার লজ্জাবতী কথাটা শুনেই ঈশা আহানের মুখের দিকে তাকালো, আর আহান তখনই আবার চোখ টিপ দেয় ঈশাকে। ঈশা চোখ বড় বড় করে ফেলে।
আহান আবার হাসে, আর লিটা ভ্যাবাচাকা খেয়ে সব দেখছে। আহান বলল, হয়েছে, এবার ঘুরতে যাবেন ম্যাডামরা? অবশ্যই। ঈশার তেমন কিছু বলেনি, কারণ কেন জানি ওরও ইচ্ছে করছিল যেতে। তাই কিছু না বলেই ওদের আগে আগে হাঁটা শুরু করছে। আহান বুঝলো আজ ঈশা যেতে ইচ্ছুক, তাই একটা মিষ্টি হাসি দিয়ে গাড়ি করে ওদের নিয়ে ঘুরতে যায়। অনেক মজা করে ওরা। তারপর বাসায় চলে আসে যে যার মতো। শিখার বাসায় শিখা ফ্রেশ হয়ে বসে আছে নিজের রুমে, ফোন টিপছে আর ভাবছে ফাহাদ ছেলেটা অতটা খারাপ না যতটা শিখা ভেবেছে। ওর মধ্যেও একটা ভালো মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। কেউ একজন সাহায্য করলেই সেটা বের হয়ে আসবে সবার সামনে। হয়তো বড়লোক বাবার সন্তান, তাই প্রপার গাইডের অভাবে এমন হয়েছে। ও তো চাইলেই আমার সাথে এত রুট বিহেভের পর খারাপ কিছু করতে পারতো, কিন্তু করেনি। তবে কি সত্যি ভালো মানুষটা আছে? এমন সময় এসে রুমে আসে। ও দেখে শিখা ফোন হাতে নিয়ে আছে ঠিকই, কিন্তু নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তাই সে আস্তে আস্তে শিখার পাশে বেডের সামনে যেয়ে দাঁড়ায়। বাট তাও শিখার নড়চড় নেই। ঈশার মাথায় দুষ্টুমি বুদ্ধি আসে। সে দিদি বলে দেয় এক চিৎকার। আর শিখা এতটাই গভীরভাবে ভাবছিল যে হঠাৎ ঈশার এমন চিৎকারে আম্মু! বলে লাফ দিয়ে ওঠে আর ওর ফোন ছিটকে মাটিতে পড়ে যায়। ঈশা খিলখিল করে হেসে উঠল। শিখার আগে চোখে তাকায় একবার ঈশার দিকে আর একবার ফোনের দিকে। ঈশা বুঝতে পারলো আবহাওয়া খারাপের দিকে যাচ্ছে। শিখা ঈশা কি বাচ্চি? বলে এক লাফ দিয়ে ঈশাকে ধরতে গেল। ঈশা এক দৌড়ে রুম ছেড়ে পগার পার। শিখাও পিছনে দেশুট। ঈশা গিয়ে ওর আম্মুর পিছনে লুকায়। আম্মু তখন লাঞ্চ রেডি করছিল টেবিলে। আরে আরে কি করছিসটা কি ঈশা? আমি দেখো না, তোমার শাকচুন্নি মেয়ে আমাকে মারতে আসছে। আমি তোমার এই বজ্জাত মাইয়া আমার সাদের ফোনটারে ফালাইয়া দিছে। তোরে তো আমি তারা পেতনি। আম্মুর পিছনে কি? না আম্মু, ও নিজেই ফালাইছে। আমার দোষ দেয়, ছাগলের বউ মিথ্যা বলিস কেন? না আম্মু। শিখার শেষ করতে পারলো না, তার আগেই ওর আম্মু দিল এক ধমক দুইজনকেই। চুপ, একদম চুপ। এত বড় হয়েছিস, 2 দিন পর বিয়ে দিলে বাচ্চার মা হবি। দুইটা আর এখনো এমন ঝগড়া করিস? 10 মিনিটে ফ্রেশ হয়ে দুইটাকে লাঞ্চ টেবিলে দেখতে চাই, নয়তো কপালে দুঃখ আছে বলে দিলাম। দুজনই মাকে প্রচুর ভালোবাসে আর ভয়ও পায়। জানে মা রাগলার রক্ষে নেই, তাই দুজন দুজনকে রাগী ভাবে দেখে ফ্রেশ হতে চলে যায়। ওরা যাওয়ার পর ওর আম্মি মুচকি হাসে। পাগল মেয়ে দুইটা আমার, এদের নিয়েই যত টেনশন। একটু পর কলিং বেল বাজে। শিখার আম্মু দরজা খুলে দেখে শিখার আব্বু। এসে গেছো? আর বলো না, এত কাজ। মেয়েগুলি কই? আছে আছে, দিন যাচ্ছে আর ওদের দুষ্টুমি বাড়ছে। এমন হলে কে বিয়ে করবে? আমার হয়েছে যত জ্বালা। হয়েছে হয়েছে, আমার মেয়েরা এমনি থাকবে। তোমায় অন্তত এত ভাবতে হবে না। আল্লাহ আমার পাগলি দুটোর জন্য ভালো কিছুই রাখছে। শিখারাও চলে এসেছে। আব্বুকে দেখে দুইজনে গিয়ে জড়িয়ে ধরে। দুই মেয়ে যে বাবার কলিজার দুই টুকরা। বাবাও মাথায় হাত বুলিয়ে দেয়। আব্বা জানো কত মিস করছি। আমিও করি আম্মু। আব্বু জানো, আম্মু বকছে আজ। শিখার আম্মু ভ্যাবাচাকা খেলো। এত বড় মেয়ে তার বাবাকে বিচার দেয়। হায় আল্লাহ, কই যাবে সে? এত বড় সাহস! আর যদি শুনি বাবার বাড়ি পাঠাই দিব। শিখার আম্মুকে চোখ মেরে বলে মুস্কি হেসে শিখার আম্মু। আর ভাবে সত্যি খুব লাকি সে এমন পরিবার আল্লাহ তাকে দিয়েছে। খুশিতে এক ফোঁটা পানি বের হয় তার চোখ থেকে। তারপর সবাই হাসি মজা করে লাঞ্চ শেষ করে যার যার রুমে যায়। রুমে গিয়েই ঈশা শিখার কোলে মাথা রেখে শোয় আর শিখাও পরম যত্নে তার ছোট্ট বোনটার মাথায় বিলি কাটে। আচ্ছা দি, ভালোবাসা কি? ঈশার হঠাৎ এমন প্রশ্নে শিখা অবাক হয়ে যায়। হঠাৎ এমন প্রশ্ন? এমনি জানতে ইচ্ছা হলো। জানি না, আমি জানলে বলবো। এখন অন্তত পাকামো না করে ঘুমা। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে যায় ঈশা। তারপর বোনকে শুয়ে দিয়ে নিজেও ঘুমায়। সন্ধ্যায় উঠে নামাজ পড়ে দুজনেই পড়তে বসে। পড়া শেষে একটু টিভি দেখে ডিনার করে ঘুমিয়ে যায়। তারপর সকালে আবার একসাথে উঠে যার যার গন্তব্যের জন্য রেডি হয়ে নাস্তা করে বের হয়। ঈশা স্কুলে চলে আসে আর শিখা ভার্সিটিতে পৌঁছে যায়। গিয়ে দেখে ফাহাদ গেটের ভেতরের দিকটায় দাঁড়িয়ে আছে, কিন্তু হাতে একটা বোর্ড, তাতে লেখা সরি শিখা, and please forgive me and let's be friends. ফাহাদ শিখাকে দেখা মাত্রই ওর কাছে বোর্ডটা নিয়ে আসে। শিখা যেতে নেয় পাশ কেটে। তখন ফাহাদ বলে, শিখা প্লিজ আমার একটু কথা শোনো প্লিজ। বলুন ফাহাদ, শুনছি। আমি একটা সুযোগ দেওয়া যায় না? কিসের জন্য? ফ্রেন্ড হওয়ার জন্য। শুধু ফ্রেন্ড? হুম। এত মেয়ে থাকতে আমি কেন? তুমি একটু আলাদা। তোমার মতো ফ্রেন্ড পেলে আমার অগোছালো লাইফটা গোছানো যাবে। আমি গোছাতে চাই শিখা।
এসব ভিত্তিহীন কথা বলে লাভ নেই। মিস্টার ফাহাদ রহমান, আমার ক্লাস আছে। তুমি অ্যাকসেপ্ট না করলে আমি এভাবে এখানেই দাঁড়িয়ে থাকবো। শিখা শুনো, শিখা, শিখা। চলে যায় শিখা ক্লাসে, আর ফাহাদ ওইখানে দাঁড়িয়ে থাকে। রাগে ওর মাথা ফাটছে। শিখাকে পটানোর জন্য কি কি করছে সে। ওই লোককে অন্ধ সাজিয়ে পার করার নাটক করলো, আবার ওই নোংরা বাচ্চাগুলো নিয়ে খেলা করলো। তারপরও কাজ হলো না, আজ এভাবেই দাঁড়িয়ে থাকবে। ফাহাদ রহমান হারতে শিখে নেবে শিখা। ওদিকে ঈশা ভেবেছিল আজও আহান আসবে ওর সাথে মিট করতে। অনেক ওয়েট করলো, লাভ হয়নি, আহান আসেনি। মন খারাপ করে আহানের 12-13 গোষ্ঠী উদ্ধার করে ক্লাসে চলে যায়। বেচারা আহান ঈশার স্কুলে আজ পৌঁছাতে লেট করে ফেলেছে। পিচ্ছি পরি ক্লাসে চলে গেছে। দূর, মনটাই খারাপ হয়ে গেল। এখন সেই 5 ঘন্টা পর দেখা পাবে। সে অপেক্ষায় রইল তার পিচ্চিটা। প্রায় 4 ঘন্টা পর শিখা ক্লাস করে বের হলো। সে বের হয়ে দেখলো ফাহাদ স্টিল নাও গেটের সামনে ওইভাবেই আছে। কিছু স্টুডেন্টের ভিড়ও হয়ে গেছে। ফাহাদের তার প্রতি কোনো তোয়াক্কা নেই। ফর্সা মুখটা রোদে লাল হয়ে গেছে। শিখার প্রচুর খারাপ লাগলো। শিখা আবার গেল ফাহাদের কাছে। এসবের মানে কি ফাহাদ? সিন ক্রিয়েট করছো কেন? কি বলেছে তোমার ফ্রেন্ডশিপ শুধু? শিখা ভাবলো এই ছেলেটার ভিতরে যে ভালো মানুষটা আছে তাকে জাগিয়ে তুলতে পারবে ফ্রেন্ডশিপ বলে, যেটা সবার জন্য ভালো হবে। আর ফাহাদ কারো লাইফ নষ্টের চিন্তা করবে না। তাই বলল, শুধু ফ্রেন্ডশিপ তো? অনলি ফ্রেন্ডশিপ। ওকে, ফ্রেন্ডস। ফাহাদও হেসে হাত মিলালো, আর অনেক হ্যাপি হলো নিজের এক ধাপ এগিয়ে যাওয়াতে। ফাহাদ, আমি কিন্তু অনেক সেনসিটিভ, প্লিজ আমাকে কখনো ঠকিও না। ঠকে তো তুমি গেছোই, আমাকে অপমান করা, তাই না? কখনো না। চলো ফ্রেন্ডশিপ সেলিব্রেট করি। ওকে। তারপর ফাহাদ আর তার ফ্রেন্ড আর শিখা আর ইতু মিলে গেল সেলিব্রেট করতে। ওদিকে ঈশার স্কুল শেষ, সেও বের হলো বন্ধুদের সাথে হাসতে হাসতে। গেট বরাবর তাকাতে দেখলো ফাহাদ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে মুচকি হাসছে। ঈশা চোখগুলি রাগী ভাব করে তাকালো ওর দিকে। ফাহাদ এই রাগের মানে কিছুই বোঝেনি। সে ঈশার দিকে এগোতে লাগলো। আহান ঈশার দিকে এগিয়ে আসলো, আর ঈশা মুখ ভেঙচিয়ে রাগ দেখিয়ে চলে যেতে নিল। তখন আহান ঈশার হাত ধরে বসলো। ঈশা হাত ছাড়ানোর ট্রাই করছিল। আহানের রাগ উঠে গেল। সে ঈশার হাত ধরে টেনে এক সাইডে নিয়ে গেল। তারপর দেয়ালের সাথে হাত দুটো চেপে ধরে আর বলে, এই বেচি, প্রবলেম কই তোমার? হ্যাঁ, পালাচ্ছ কেন? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি বাপ দেখাচ্ছ। আসছে আমার অপেক্ষা দেখাতে। আর আমি যে ক্লাস শুরুর আগে কতক্ষণ দাঁড়িয়েছিলাম সেটা কি? জলদি এসেও লেট ক্লাসে যাওয়ার জন্য টিচারের বকা খেলাম সেটা কি? এখন রাগ দেখাতে আসছে। বলে হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেন। আসলে আহান একটু ঢিল ছেড়ে দেয়। তাই ঈশার মুখে এসব শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আহান। তাই এসব শুনে পুরো স্তব্ধ হয়ে যায়। আর ঈশা একদমই কথাগুলি বলে রাগে নাক ফুলিয়ে রাখে। তার খেয়ালই নেই সে রাগে আহানকে তার মনের অনুভূতি জানিয়ে দিচ্ছে। আহান ভাবছে, তার মানে আমার পেচ্ছি পরিটাও আমাকে ফিল করে? ওর চুট্ট মনে আমি জায়গা করতে পেরেছি। আচ্ছা, অপেক্ষা করিয়েছি তাই আমার উপর রাগ বুঝি? রাগ করলেই কি আর না করলেই বা কি, কার কিছু যায় আসে না। আচ্ছা, চকলেট দিলে কি রাগটা কমবে রাজকন্যার? চকলেটের কথা শুনে ঈশার খুশি লাগে। তাও তাকে অপেক্ষা করিয়েছে, এর শাস্তি দিবে। তারপর বলে, শুধু চকলেটে হবে না, আর কিছু লাগবে? সব রাজি, বলো। না শুনেই রাজি। আমার রাজকুমারের রাগ ভাঙাতে আমি সব পারবো। ঈশা মুচকি হাসি দেয় আর বলে, ওকে, তাহলে রাজকুমারী চায় রাজকুমার কান ধরুক। কি? জি, রাজি না থাকলে আমি চলে গেলাম। না না, মানে আর কি, প্লিজ অন্য কিছু। অন্য কিছুই না হলে বলেন, নয়তো চলে গেলাম। তখনই আহান কানে হাত দিয়ে তড়িঘড়ি করে বলে, না না, এই ধরেছি, দেখো তুমি বললে উঠবস করছি। ঈশা খিলখিল করে হেসে দেয়। আর আহান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে ঈশার দিকে আর মুচকি হাসি দেয়। মুক্ত ঝরা হাসি তার পরীর। ঈশা বলে, আজ এইটুকুই, বাকিটা পরের জন্য। ওহ, থ্যাঙ্কস। এবার চলুন। কই? কেন, চকলেট দেওয়ার চিন্তা বাদ দিয়ে দিছেন নাকি? আরে না না, ভুলে গেছিলাম, সরি, চলো। তারপর দুই লাভবার্ড নিজেদের একান্ত সময়ের জন্য যায়। আর তাদের মিষ্টি মিষ্টি খুনসুটির ভালোবাসা শুরু হয়। অন্যদিকে শিখাদের ট্রিট শেষে শিখা বাড়িতে চলে আসে। আর ফাহাদের কথা ভাবে, ছেলেটাকে আমি আমার ফ্রেন্ডশিপ দিয়ে সুপথে আনবো। আইল ট্রাই মাই বেস্ট মিস্টার ফাহাদ রহমান বলেই মুচকি হাসে। আর অন্যদিকে ফাহাদ ভাবছে, মেয়েটা অনেক ভালো, বাট আমার বাজির মধ্যে আশা ওর উচিত হয়নি। সরি মাই ডিয়ার শিখা, দ্যাটস এ ব্যাড। তোমাকে যে বাজিতে ভালোবাসে নাচিতেও জড়াতে হবে।
বলে অট্ট হাসি দেয়। ঈশাও খুব ভালো কিছু মুহূর্ত কাটায় আহানের সাথে। আহান তাকে একগুচ্ছ গোলাপ কিনে দেয়। ঈশার খুশির সীমা থাকে না, আর আহান তার পিচ্ছি পরীর খুশি কুড়াতে ব্যস্ত। সবশেষে ঈশাকে ওর বাড়ির সামনে দিয়ে যায় আহান, শিখাদের বাড়িতে। ঈশা বাড়িতে এসেই খুব খুশি খুশি ফিল করে। সে বুঝতে পারে ওই খাটাসটার জন্য ওর মনে কিছু তৈরি হয়েছে তার মনে, কিন্তু সবটা পরিষ্কার না তার কাছে। শিখার সাথে আবারও ঝগড়ার খুনসুটির মধ্যে দিয়ে তাদের রাত হয়, আর তার মা এসবের অভ্যস্ত হয়ে আছে। নিজের অবুঝ মেয়েদের জন্য সবসময় চিন্তাচ্ছন্ন থাকেন। রাতে পড়তে বসে দুই বোনের আবার ঝগড়া, তারপর খাবার শেষে একসাথে আবার ঘুম। পরের দিন আবার কলেজ আসে শিখা, আর ঈশা স্কুলে যায়। আজ কলেজ শেষে ফাহাদ শিখাকে ঘুরতে যাওয়ার কথা বলে। শিখা ইতস্তত করলেও নিতুর খুব ইচ্ছে হয়, তাই শিখা ওর খুশির কথা ভেবে রাজি হয়। ওদের সাথে এক্সট্রা হয় অনি, ফাহাদের বেস্টু। অনির নিতুর প্রতি একটা দুর্বলতা রয়েছে, তা ফাহাদের অজানা নয়। ইতুরব অনিকে আর চোখে দেখতে ভালোই লাগে, কিন্তু চোখে চোখ পড়লে লজ্জা লাগে। ওরা সবাই মিলে একটা বাগান মতো জায়গায় ঘুরতে যায়। শিখার প্রচুর ভালো লাগে, সাথে নিতুরও। দুজনে নানান রঙের ফুল দেখে বাচ্চাদের মতো ছুটাছুটি শুরু করে দেয়, আর ফাহাদ অনি মুগ্ধ হয়ে তা দেখে। ফাহাদের মনেও কিছু মাথা চাড়া দিয়ে উঠছে শিখার জন্য। তারপর অনেকক্ষণ ঘুরে তারা ফুচকা, আইসক্রিম আর চকলেট খেয়ে যার যার বাড়িতে যায়। আর ঈশার তো রোজ আহানের সাথে ঘুরতে যাওয়া, দেখা করা, কথা বলা অভ্যাস হয়ে গেছে, যে অভ্যাস ঈশা চাইলেও ছাড়াতে পারবে না। আর আহানের প্রতি নিঃশ্বাসে মিশে গেছে ঈশা আর পিচ্ছি পরিটা। তাকে ছাড়া জীবনের একটা মুহূর্ত থাকা আর মারা যাওয়া এক। যার যার ভালোবাসা ভালো লাগার পৃথিবীতে তারা মগ্ন। কিন্তু এই স্বপ্নের পৃথিবী কি সবারই থাকবে, নাকি কোনো ঝড় হাওয়া গুড়িয়ে দিবে সব? এভাবেই প্রায় 1 মাস চলে যায়, আর অনেক কিছু পাল্টেও যায়। সবাই সবার মতো করে ব্যস্ত। আহান ঈশাকে ভালোবাসতে আর তাকে সময় দিতে যেমনই ব্যস্ত, তেমনি ঈশাও আহানকে নিজের ছোট্ট মনে সাজিয়ে রাখতে ব্যস্ত। ওদিকে শিখা ফাহাদের সাথেই বেশি সময় কাটায়, ওর সাথে ঘুরতে যায়। ফাহাদ সে নিজের অজান্তেই শিখাকে ভালোবেসে ফেলেছে, সেটা বুঝতেই পারছে না। আজকাল শিখার সাথে কথা না বললে ওর কেমন জানি অস্থিরতা কাজ করে। বিকালে ফাহাদ বসেছে নিজের ঘরে, শিখার একটা হাসি মাখা পিক ওর ফোনের স্ক্রিনে নিয়ে ভাবছে, এই মেয়েটাকে যত দেখি তত অবাক হই। কি আছে ওর মধ্যে? আমি আসক্ত হয়ে যাচ্ছি তোমার মধ্যে। আমি কি বাজিতে জিততে গিয়ে শিখাকে ভালোবেসে ফেললাম? না না, ইম্পসিবল। ফাহাদ রহমান কিছুতেই এসব ভালোবাসা নামক মায়াজালে আবদ্ধ হতে পারে না। শিখা অন্য আমার বাজির মূল থ্যাঙ্ক, আর কিচ্ছু না, কিচ্ছু না। আমি জানি শিখা ইদানিং আমার প্রতি দুর্বল হচ্ছে। এটা আমাকে কাজে লাগাতে হবে। আই এম উইনার, নট লুজার, নট লুজার। ফাহাদ রহমান ইজ এ উইনার। বলেই ফাহাদ নিজের ঘরের জিনিসপত্র ভাঙতে লাগলো। নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। শিখাকে সে অনেক ভালোবেসে ফেলেছে, সেটা বুঝতে পারছে, কিন্তু ইগোয়ের জন্য মানতে রাজি না সে। একটু পর হঠাৎ ওর ফোনে কল আসে। তখন ফাহাদ মাথা চেপে বসেছিল। ফোনটা হাতে নিল শিখা। নামটা দেখে ওর রাগ কই যেন গায়েব হয়ে গেল। ফোনটা পিক করে। হ্যালো শিখা, বলো। প্রচুর রাগের কারণে গলায় কথা আটকে যাচ্ছে। এই ফাহাদ, কি হয়েছে তোমার? এমন করে কথা বলছো কেন? নাথিং, আইসক্রিম খেয়েছি তো তাই। বোকা বানাইতেছো কেন? এটা তো আমার ফেভ খাবার, আর আমি ভালো করেই জানি ঠান্ডা জিনিসে তোমার অ্যালার্জি। তাও কেন খাইলা? ইচ্ছে হয়েছে খেয়েছি, তোমার পারমিশন নিতে হবে। শিখা একটু ভয় পায় ভয়েস শুনে, তাও বলে, আরে আরে, রাখছো কেন? আচ্ছা বাবা, সরি। এখন একটু আদা আর লবঙ্গ দিয়ে কাউকে বলো 1 কাপ রং চা করে দিতে, গলায় আরাম লাগবে, বেটার ফিল করবে। হুম। আচ্ছা রাখছি, যেহেতু গলা খারাপ আর কথা বলা লাগবে না, রেস্ট নাও জনাব। জি থ্যাঙ্কস। ফাহাদ ফোনটা রেখে, কেন এত ভালো তুমি শিখা? আমার এত কেয়ার কেন নাও? হয়তো তোমাতে আসক্ত হচ্ছে, পারবো না ঠকাতে তোমার। তোমার চোখে নিজের জন্য ঘৃণা দেখাচ্ছে, মরতে পছন্দ করবো। আর শিখা, আহান এমন করেছে কেন? কি হয়েছে ওর? খারাপ লাগছে ওর জন্য? আমার সাথে এমন ব্যবহার কেন করলো? আর আমার ওর জন্য এত খারাপ লাগছে কেন? আর ওর ধমকের জন্য কষ্ট হচ্ছে কেন? আমি কি ওকে ভালো টালো বাসতে শুরু করলাম নাকি? হি আল্লাহ, শেষমেশ ওই সাদা বিলাই। আরো যা বেশি করে মিশতে শিখার বাচ্চি, আরো ভালো বানাইতে যাও, এখন নিজেই ফাঁসছো। আবার শিখা লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলে। ইস, কি লজ্জা লাগছে ভালোবাসার কথা শুনে। আচ্ছা, ফাহাদ কি আমাকে ভালোবাসে নাকি? ওর বিহেভ তো ভালোই, অনেক কেয়ার করে আমাকে। এগুলো কি অনলি ফ্রেন্ড হিসেবে? না, আমার মনে হয় না অনলি ফ্রেন্ড। সত্যি আমার মনে হয় ওর মনেও আমার জন্য ফিলিংস আছে।
আর যদি সত্যি হয় তাহলে ইয়াহু। তখনই ঈশা ঘরে ঢোকে আর শিখা ঈশাকে টেনে নিয়ে নিজের সাথে ঘোরাতে থাকে। ঈশাও অবাক, তবে দিকে এত খুশি দেখে সেও ঘুরতে থাকে। এক পর্যায়ে ঈশা বলে, আরে আরে দীপ, পড়ে যাব, এত খুশি কেন তুই? আই আই এম। ঘোরার কারণে কথা আটকে যাচ্ছে। ঈশা অধীর আগ্রহে শোনার জন্য ওয়েট করছে। ঈশা তার বোনের এত খুশি দেখে নিজেও খুশি। বোনের খুশির কারণ জানার জন্য অধীর আগ্রহে চেয়ে আছে সে। আর শিখা তখনই বলে, আই এম ইন লাভ ঈশা। চোখ অফ করে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা নিজের চোখও বড় বড় করে ফেলে আর শিখাকে জড়িয়ে ধরে গিয়েও ধরে না। কি বলছে অর্দি? ও কি ঠিক শুনলো কানে? শিখা ঈশার কোনো রেসপন্স না পেয়ে ওকে ছেড়ে দিয়ে ঈশার দিকে তাকায় আর বলে, কি রে ঈশার বাচ্চা, কথা বলছিস না কেন? দীপ, তুই কি বললি? তুই কি বয়রা হয়ে গেলি পেতনি? তুই নাটক না করে কি বললি আবার বল। আমি কাউকে ভালোবাসি। ওয়াও দীপ, ওয়াও, তুই কাউকে ভালোবাসিস, ভাবতেই আমার অবাক লাগছে। তবে কাকে আর কিভাবে? কিভাবে তা জানি, তবে বাসি এটা জানি। তুই সেদিন জিজ্ঞাসা করেছিলি না ভালোবাসা কি? কাউকে সময় অসময় মিস করা হচ্ছে ভালোবাসা। কারো মন খারাপ দেখলে নিজেরও মন খারাপ হচ্ছে, তা হচ্ছে ভালোবাসা। কেউ একটু ধমক দিলে অনেকটা মন খারাপ আর কান্না পাওয়া হচ্ছে ভালোবাসা। কারো খুশিতে খুশি হওয়া হচ্ছে ভালোবাসা। আর কাউকে দেখে হার্টবিট ফাস্ট হওয়া হচ্ছে ভালোবাসা। শিখা কথাগুলি বলছে আর ফাহাদের সাথে কাটানো মুহূর্তের কথাগুলি ভাবছে। আর ঈশাও আহানের ভাবনায় ডুব দিল। সেও যে আহানকে ভালোবাসে তা বুঝতে পারলো। ঈশা ভাবলো আগে আহানকে জানাবে, তারপর দিকেও বলবে। তার আগে ঈশা বলল, দি, ভালোবাসার নির্দিষ্ট বয়স আছে নাকি? শিখা খিক শব্দে হেসে দিল আর বলল, দূর পাগলি, ভালোবাসার না বয়স আছে, না কোনো জাত আছে, না কোনো ব্যবধান আছে, আছে শুধু ভালোবাসার মুগ্ধতা। ঈশাও আবার নিজের ভালোবাসার পবিত্রতা বুঝতে পারলো। তার ছোট্ট মনে আহানের জন্য অগাধ ভালোবাসার জন্ম নিয়েছে, সেটা আহানকে জানাতে চাইছে। তারপর দুই বোন নিজের নিজের স্বপ্নে ডুব দিল। পরের দিন সকালে দুইজনই নিজের নিজের গন্তব্যে গেল। ঈশা স্কুলে সেই অধীর আগ্রহে আহানকে খুঁজছে, কিন্তু আহান নেই। মন খারাপ হয়ে যায় তার। আর তখনই আহান তার গাড়িটা পার করে ঈশার দিকে আসে আর ঈশার মুখে হাসি ফুটে ওঠে। তার ইচ্ছে করে এই মানুষটাকে জড়িয়ে ধরতে, কিন্তু কি যেন বাধা দিচ্ছে। আহান কি ভাববে? কোন অধিকারে ধরবে সে আহানকে? সব ভাবনায় বিভোর হয়ে ক্লাসে চলে যায়। আর আহান একটুর জন্য তার পরীটাকে মিস করে। পরীটা আজ হাই না দিয়েই চলে গেল, তাই অপেক্ষা করতে লাগলো। ওদিকে শিখাও কলেজ গেল আর ফাহাদের সাথে দেখাও হলো। ফাহাদকে দেখেই মুস্কি হেসে বলল, কি মিস্টার মিস্টেক, গলা কেমন এখন? জি মিস হাতুড়ি ডক্টর, আপনাদের টিপসে এখন ভালো। দেখো, হাতুড়ি বলো আর যাই বলো, আমার প্রতি গ্রেটফুল থাকতে হবে। জি জানাবা, এখন আপনার খেদমতে কি করতে পারে এই অধম? সে আমাকে একটা চকলেট কোল্ড কফি খাওয়ালে আমি কিছু মনে করব না। এরপর দুজনেই হেসে দেয় আর ফাহাদ বলে, ভালোই ফোন দি, কোল্ড কফি খাওয়ার, তাই না? শিখা দাঁত বের করে একটা বোকা হাসি দেয়। হবে না, অন্য কিছু খেতে হবে। তোমার ঠান্ডা সমস্যা? না না, আমি এখন একদম ঠিক আছি। প্লিজ 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 ফাহাদ, একটা প্লিজ। কি এমন হবে বলো? এমন আদুরে কণ্ঠে কথা শুনে ফাহাদ আর না করতে পারেনি, হেসে দেয়, পুরো বাচ্চা একটা। ফাহাদ বলে, আচ্ছা আজকে এই একটাই, ঠিক আছে? ঠিক আছে জনাব, আর এতগুলো থ্যাঙ্কস। পাগলি একটা। তোমার। কি বললে? শুনেও না শোনার ভান করে। কই না তো। ও ভুল শুনলাম, চলো তাহলে। তারপর তারা কফি আর আড্ডায় মেতে ওঠে বাকিদের নিয়ে। এভাবেই ঝগড়া, খুনসুটি আর অপ্রকাশিত ভালোবাসায় দিন যায় তাদের। আর ওদিকে ঈশা বের হয় ক্লাস থেকে। আহানের অপেক্ষা শেষ হয় আর মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণে ওর চোখ দুটি রক্তবর্ণ হয়ে যায়। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। নিজেকে যেন সে আর কন্ট্রোল করতে পারে না। ঈশার দিকে এগিয়ে যায় প্রচন্ড রাগ নিয়ে। ঈশা গালে হাত দিয়ে বসে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অবাক হয়ে আহানকে দেখছে আর আহান নিজের হাত শক্ত ক্রোধে মুট করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আর একটু আগের কথা ভাবছে। একটু আগে ঈশা ক্লাস থেকে বের হবার সময় আরাফ স্যারের সাথে কথা বলতে বলতে বের হচ্ছিল। দুজনে হাসছিল আর কথা বলছিল। ইংরেজির টিচার হলেও বেশ মজার উনি, হাসাতে পারেন কথার মধ্যে। আর স্যার বাকি স্টুডেন্টদের থেকে ঈশাকে একটু বেশি লাইক করেন। হয়তো ঈশা ভালো স্টুডেন্ট তাই, আর স্যারও ইয়াং, দেখলে মনেই হয় না টিচার।
আর এসব কিছু দেখে আহানের মাথায় রক্ত উঠে গেল। একটা ছেলের সাথে ঈশা এভাবে হাসতে হাসতে কেন বের হচ্ছে? কি সম্পর্ক তাদের? ঈশা ওই ছেলের সাথে ভাবতে আহানের রাগ আরো বাড়ে। এর মধ্যে হঠাৎ ঈশা পড়ে যেতে নেয়, আর আহান পা বাড়ায় তাকে ধরার জন্য, কিন্তু আরাফ স্যার ধরে ফেলে আর টান দিয়ে দাঁড় করায়। আহান রেগে আগ বাবুলা হয়ে যায়, তারপর বলে, ঈশার হাত পায়ে দেখতে ব্যস্ত হয়ে যায়। আরে আরে, আমি ঠিক আছি স্যার, আপনি টেনশন করেন না। ধন্যবাদ ধরার জন্য। জি। যে ঈশা পিছনে ফিরে আর আহান ওর হাত ধরে টানতে টানতে পাশের গলিতে নিয়ে আসলো। আচমকা আহানের এই কাজে ঈশা শক হয়ে যায়। ঈশাকে আরো শক করে দিয়ে ঠাস করে এক চড় দিয়ে ফেললো। ঈশা গালে হাত দিয়ে আহানের দিকে তাকিয়ে রইল, আর আহান বলতে শুরু করলো, কি এসব? ওই ওই ছেলেটাকে, ওর সাথে এত হাসাহাসি ডলাডলি কিসের জন্য? ঈশা চুপ করে আহানের রিয়াক্ট দেখছে। এই কোন আহান? এর মাঝে এত ভয় ঈশাকে হারানোর, এত হিংসা অন্যদের নিয়ে। আহান আবার বলছে, একদম শেষ করে দেবো সব, একদম শেষ। যদি যদি অন্য কোনো ছেলের সাথে দেখি, বুঝলে, আমার পরি শুধু আমার তুই কোন করে ফেলবো তোর পাশে কাউকে দেখলে। আই জাস্ট কিল দেম অল, ড্যাম ইট। আই জাস্ট কিল দেম অল, ড্যাম ইট। ঈশা গালে হাত দিয়ে অবাক হয়েছে। বর্তমানে আহান তার সামনে থাকা দেয়ালে একটা ঘুষি দেয়, তারপর ঈশাকে টান দিয়ে বুকের সাথে একদম মিশিয়ে জড়িয়ে ধরে আর বলে, সরি সরি পরিটা, খুব বেশি লাগছে তোমার। আমি বুঝি নাই, সরি। আমি এতগুলো চকলেট কিনে দেবো, তাও খেতো না। ঈশা অদ্ভুত ভাবে দেখছে আহানকে। এ কেমন মানুষ? ভয় পেয়ে যায় ঈশা প্রচুর। আহান থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর এক দৌড় দিয়ে একটা রিকশাতে চড়ে বাসায় চলে যায়। একবারের জন্য পিছনে তাকায়নি। তাকালে হয়তো দেখতে পেত আহান রাস্তায় হাঁটু গেড়ে বসে কাঁদছে। আহান কখনো ভাবেনি ঈশাকে অন্য কার সাথে কথা বলতে দেখলেও ওর এত কষ্ট হবে, আর ওর পিচ্ছি পরির উপর হাত তুলবে। ভয় পেয়ে গেছে। আর আমার কাছে আসবে না? কি করবে এখন? আহান কিভাবে থাকবে? এভাবে আরো কিছুদিন কেটে যায়। ঈশা অনেকদিন ক্লাসেই যায় না। আহান অনেক ট্রাই করে ঈশার সাথে দেখা বা যোগাযোগ করার, বাট পারেনি। ঈশাকে না দেখতে পেয়ে পাগল প্রায় আহান। ঈশারও খুব কষ্ট হচ্ছে আহানকে না দেখে, কিন্তু বেচারি ভয়ও পেয়েছে। আর শিখা আর ফাহাদের ভালোবাসা আরো গভীর হয়ে গেছে। ফাহাদ এখন আর শিখাকে ধোকা দেওয়ার কথা ভাবতেই পারে না। নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে সে তার মায়াবতীকে। আর শিখারও একই অবস্থা। তাই দুজনে দুজনকে প্রপোজ করবে ঠিক করলো। কালই করবে দুইজনই ভেবে নিল। আর আহানও কাল যেভাবেই হোক ঈশাকে সব বলে দেবে, আর কোথাও যেতে দেবে না ঈশাকে। নিজের কাছে রাখবে তার পিচ্চি পরীকে। কাল সবার জীবনে একটা পরিবর্তন আনবে। এই পরিবর্তন কি সবার জন্যই ভালো হবে, নাকি এই ঘটনা পাল্টে দেবে তাদের জীবন? সারা রাত ফাহাদ শিখাকে কাল কিভাবে প্রপোজ করবে সেই চিন্তায় নির্ঘুম। সে ভেবেই পাচ্ছে না কিভাবে শিখাকে সব থেকে বেস্ট ভাবে নিজের ভালোবাসার কথা উপস্থাপন করা যায়, যাতে করে সে আজীবন মনে রাখে ফাহাদকে আর তার ভালোবাসাকে। এই সেই করে সারা রাত না ঘুমিয়েই কাটালো সে। আর ওইদিকে শিখাও ফাহাদকে নিজের ভালোবাসার কথা জানাতে সুন্দর একটা কার্ড বানিয়ে ফেললো। নিজের কিছু অনুভূতিও লিখে দিল সেটাতে, আর খুব সুন্দর একটা সাদা গোলাপও জোগাড় করলো। ব্যাস, এখন শুধু কালকের অপেক্ষা। কাল ফাহাদের রিয়াক্ট কি হবে? সে কি না করে দেবে, নাকি কাছে টেনে নেবে? আর না ভেবে ঘুমের দেখে পাড়ি দেয় শিখা। আহানও কিছু একটা বড় প্ল্যান করলো ঈশার জন্য। আর লিটাকে দিয়ে খুব কষ্টে ঈশাকে কাল স্কুলে আনার জন্য অনুরোধ জানালো। লিটাও ঈশার ব্যাপার জানে যে ঈশা ফাহাদকে ভালোবাসে, তাই অনেক কষ্টে ঈশাকে স্কুলে আসার জন্য রাজি করায়। ঈশাও কাল স্কুলে যাবে জানায়। সবার মতো কাজ করে ঘুমিয়ে পড়ে। কাল তাদের জীবনের মোড় অন্য কোথাও যাবে। কার জন্য সুখের, কার জন্য সুখের দুটোই হতে পারে। পরের দিন সকালে শিখার তাড়াতাড়ি ঘুম ভাঙে। সে ঈশাকে ডেকে তোলে, তারপর নিজে রেডি হতে যায়। ঈশাও আজ অনেকদিন পর স্কুলে যাবে, তাই ভাবলো একটু সেজেই যাবে, স্কুল ড্রেসের সাথে যতটুকু যায় আর কি। ঈশা গেস্ট রুমের ওয়াশরুমে গেল, আর শিখা তাদের রুমের টাই। শিখা রেডি হলো, পিঙ্ক কালার লং কামিজ, হোয়াইট ওড়না আর স্কার্ট প্লাজো, কোমরের নিচ পর্যন্ত চুলগুলি ছাড়া, কানে সাদা স্টোনের ইয়ারিং, মুখে হালকা মেকওভার আর ঠোঁটে পিঙ্ক লিপস্টিক, আর হাত ভর্তি কিছু কাচের চুড়ি। অসম্ভব সুন্দর লাগছে শিখাকে। ফাহাদ দেখলে চোখ ফেরাতে পারবে না। আর ঈশা দুই ঝুঁটি করে সামনে রাখলো। ছোট চুলগুলি কপালের দুই দিকে ছড়িয়ে আছে, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। কিউটের ডিব্বা রেডি হয়ে গেছে। তারপর দুই বোন একজন আরেকজনের প্রশংসা করে দুষ্টুমি করে নাস্তা করে বের হয়ে যায়। অন্যদিকে আহানও নিজের মতো করে ঈশার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছে, শুধু ঈশার আসার অপেক্ষা। কিন্তু আমাদের ফাহাদ বাবু শিখার চিন্তায় আর স্বপ্নে এত বিভোর ছিলেন যে ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায় তার।
ঘুম ভাঙার সাথে সাথে চোখ কপালে তার। তড়িঘড়ি করে রেডি হওয়ার ট্রাই করে, তবুও 1 ঘন্টা লেট। ওদিকে শিখা ভার্সিটি এসে পড়ে। সাধারণত এত সাজ শিখা দেয় না, আর আজ তার হাতে ফুল আর কার্ড। সবাই কেমন যেন কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছে তাকে। তাতে তার কিছু যায় আসে না। সে ফাহাদকে চারিদিকে খুঁজতে ব্যস্ত। সারা কলেজ খুঁজলো শিখা ফাহাদকে, এমনকি ফাহাদের ফ্রেন্ডদের কাছেও অনেকভাবে জিজ্ঞেস করে, কিন্তু তারাও জানে না বলে। তাই শিখা ভাবলো নিতুকে একটু দেখে আসতে হবে। আর ওইদিকে যদি ফাহাদকে পাওয়া যায়। যা ভাবা তাই করা। ঈশা স্কুলে যেই ঢুকতে নেবে অমনি কেউ আর চোখ আর হাত বেঁধে দেয়। ঈশা পুরো ভয় পেয়ে যায়, আর কিছু বলার আগেই কেউ তাকে কোলে তুলে নেয়। ঈশা ভয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। তারপর তাকে কোথাও নামানো হয়। তারপর হাত আর চোখ খোলা হয়। ঈশা চোখটা একটু কচলে যেই সামনে তাকায়, দেখে একটা বিশাল মাঠে এনে রাখা হয়েছে তাকে। আর সামনে অনেকগুলি মানুষ হাঁটু গেড়ে বসে আছে, আর তাদের প্রত্যেকের হাতে একটা করে অর্ড লেখা বোর্ড রয়েছে, যা মিলিয়ে লেখা আছে আই লাভ ইউ পিচ্চি পরি। ঈশা খুশি আর অবাক হয়ে পিছনে তাকায়, আর দেখে আহান আসছে হেঁটে, আর তার হাতে কিছু আছে। কিছুটা সামনে আসতে দেখে একটা হার্ট শেপে বেলুনের জোক তার হাতে। তারপর কেউ ঈশা বলে ডাক দেয়, আর ঈশা পিছনে তাকায়, আর সাথে সাথে ঈশাকে পিছন থেকে আহান ডাক দেয়। আর ঈশা আবার আহানের দিকে তাকায়। আহান উপরের দিকে ইশারা করে। ঈশা বুঝতে চাইছে আহান কি করছে, তাই উপরে তাকায়। উপরে তাকিয়ে ঈশা আরো অবাক হয়ে যায়। উপরে বেলুনগুলো উড়ছে, আর তার সাথে বিশাল একটা কাপড়ে লেখা লাভ ইউ ঈশা। ঈশা কি রিয়াকশন দেবে ভুলে যায়। তারপর ঈশা আহানের দিকে তাকায়, দেখে ওর হাতে একটা তীর ধনুক। ঈশা আবার চোখ বড় বড় করে তাকায়। আহান ধনুকটার তীর ঈশার মাথার উপরে তাক করে, যা দেখে ঈশা ভয় পেয়ে যায়। তাই উপরে তাকায়, আর আহান তীর ছুড়ে দেয়। আর ঈশার উপর নানা চকলেটের বৃষ্টি শুরু হয়। আসলে ঈশার মাথার উপর বিশাল এক বেলুনে চকলেট ভরে ছেড়ে দেওয়া হয়, যেটা আহান ফাটানোর ফলে এমনটা হয়। এবার ঈশার চোখ থেকে পানি পড়ে যায়। সে দৌড়ে গিয়ে আহানকে জড়িয়ে ধরে আর বলে, আমিও ভালোবাসি আপনায় অনেক অনেক বেশি। সরি পিচ্ছি পড়ি, আসলে তোমায় অন্য কারোর সাথে দেখে মাথা ঠিক ছিল না। ঈশা মুচকি হাসে, আর আহান আবার বলে, এমন আর হবে না। তুমি কি আমার সারা জীবনের পথ চলার সাথী হবে পিচ্ছি পড়ি? ঈশা আহানের বুকে মুখ লুকায় আর লজ্জা নিয়ে বলে, হুম। আহানও পরম ভালোবাসায় তার পিচ্চি পরীকে জড়িয়ে ধরে, যেন আর পুরো পৃথিবী এটাই। ওদিকে ফাহাদ কলেজে ঢুকে ঈশাকে খুঁজে, কিন্তু তার আগেই ফুলের বানের সামনেই ওর বন্ধুরা দেখে ওকে আর ডাক দেয়। ইচ্ছা না থাকা সত্ত্বেও যায় ফাহাদ। তারপর অনি বলে, দোস্ত, শিখাকে দেখলাম তোর খোঁজ করছে সারা কলেজ, ব্যাপার কি? ফাহাদ কিছু বলার আগেই রনি বলে ওঠে, আমি তো হাতে একটা গোলাপ আর খুব সুন্দর করে সেজে এসেছে আজ, পুরো পরি লাগতেছে। মেবি আহাতকে প্রপোজ করবে। শিট, তাহলে তো বাজি হেরে গেলাম আমরা। মানতে হবে বস, তুমি শিখার মতো মেয়েকেও পটিয়ে নিলে, তবে অনেক কষ্টও করতে হয়েছে। ওই অন্ধ লোক আর বাচ্চাগুলি। বাবারে, ফাহাদ নিজের বাজি রাখার জন্য সব পারিস তুই। ফাহাদ এবার বলল, ফাহাদ রহমান তার জিদের জন্য সব পারে। ইয়ন নাও। সবাই একসাথে হেসে দিল। আর তাদের পিছনে যে কেউ একজন সব কথা শুনে পাথর হয়ে গেছিল, সেটা কেউ খেয়ালই করেনি। সে আর কেউ নয়, শিখা। প্রতিটা শব্দ তার কানে হাঁটুরির ন্যায় আঘাত করতে লাগলো। দৌড়ে সেখান থেকে চলে গেল সে। নে বস, মানলাম তোরে। এই বলে পকেট থেকে টাকাটা বের করে দিতে নেই, রনিও বের করতে নেয়, কিন্তু ফাহাদ তাদের হাত ধরে ফেলে আর বলে, না রে, জিতে কি আমি বাজিটা হেরে গেছি। মানে? আই লাভ হার। নট অনলি লাভ, আই এম ক্রেজি অ্যাবাউট হার। আমার কান বিলিভ করছে না। দ্য মোস্ট হ্যান্ডসাম বয় অ্যান্ড অল বিউটিফুল গার্লস ক্রাশ ক্রেজি অ্যাবাউট আ গার্ল। ভাবতেই অবাক লাগছে, সত্যি শুনলাম তো। ইয়ার, আই লাভ হার। আই জাস্ট ক্রেজি অ্যাবাউট হার। আমার প্রেজেন্ট, ফিউচার সব জায়গায় চাই ওর। আমার অস্তিত্বের মধ্যে মিশে গেছে এই কয়েকদিনে। যাক, অনেক হ্যাপি দোস্ত আমরা। ওকে বলবি কখন? আজই প্ল্যান করেছিলাম, ভয় ছিলাম ও কি বলে সেজন্য। বাট তোদের কাছে যা শুনলাম, তারপর এখন খুব খুশি লাগছে। আচ্ছা, আমি ওকে খুঁজি, তোরা থাক, সন্ধ্যায় পার্টি হবে, যদি ও রাজি হয়। তাহলে পার্টি রেডি রাখ, আমরা শিওর ও রাজি হবে। ফাহাদ মুস্কি হেসে চলে আসে অন্যদিকে। সে একটু হাঁটতে দেখে শিখাদের বিল্ডিং এর সামনে অনেক ভিড়। ফাহাদ একটু অবাক হয়, কারণ আজ তেমন কোনো বিশেষ দিন না যে এত ভিড় থাকবে। তাই ফাহাদ একটু দেখার জন্য গেল। ফাহাদকে দেখেই সবাই একটু ফাঁকা হয়ে দাঁড়ায়, কারণ ফাহাদকে সবাই এমনিতেই ভয় পায়। ফাহাদ আস্তে আস্তে ভিতরে যায়, একটু পর পুরো ভিতরে চলে আসে। আর যা দেখে, ফাহাদের চোখ স্তব্ধ হয়ে যায়, আর ধপ করে সেখানে বসে পড়ে।
ফাহাদ দেখে শিখার নিথর দেহ মাটিতে লুটিয়ে আছে, রক্তে শিখার মুখ রক্তাক্ত, সাদা ড্রেসটাও লাল রং ধারণ করেছে। ফাহাদ নিজেকে টেনে টেনে শিখার কাছে নিয়ে যায়। শিখার এমন পরিণতি ফাহাদ নিজের মস্তিষ্ককে বিশ্বাস করাতে পারছে না। শিখা! ফাহাদ শিখা বলে এক চিৎকার দেয়, আর তাতে যেন পুরো কলেজ কেঁপে ওঠে। এর শব্দে ফাহাদের ফ্রেন্ডগুলোও চলে আসে, আর এসব দেখে হতবাক হয়ে যায়। ফাহাদ খেয়াল করে শিখার পাশে একটা কাগজ রক্তে প্রায় ভেজা। ফাহাদ কাগজটা নেয় আর ভাঁজ খুলে তাতে লেখা, জানো ফাহাদ, আমি না সুইসাইড জিনিসটা অনেক ঘৃণা করি। আমার মতে যারা সুইসাইড করে তারা কাপুরুষ, যাদের বাঁচার সুযোগ থাকা সত্ত্বেও তারা জীবন শেষ করে। আজ আমি তাদের দলে পড়ে গেলাম ফাহাদ। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আজ আমি ভালোবাসার কথাই বলতে এসেছিলাম তোমায়, কিন্তু একটু আগে জানলাম আমাকে প্রেমে ফেলার জন্য বাজি ধরেছ। তখনই মরে গেছি আমি ফাহাদ। এত অভিনয় কেউ করতে পারে? এত কেয়ার? হয়তো তোমায় ঘৃণা করে বেঁচে থাকতে পারতাম, কিন্তু নিজেকে, নিজের ভালোবাসাকে ঘৃণা করে কি করে বাঁচি বলো? এই জন্যই এটা আমার প্রাপ্য শাস্তি। চলে যাচ্ছি, পারলে প্লিজ আর কারো লাইফ নিয়ে বাজি ধরিও না। তোমার কাছে যা সামান্য বাজি, তা আমার মতো মানুষগুলোর জীবন। সব শেষ করে চলে গেলাম। না! ফাহাদ না বলে এক চিৎকার দেয়। এমনই হয়, কারো ভালোবাসা পূর্ণতা পায় আর কারো পায় না। সবার না পাওয়ার কারণ এক থাকে না। আসলে যে ভালোবাসায় খাত থাকে তা পরিপূর্ণ হয় না। যেটা কারো কাছে সামান্য বাজি বা খেলার বিষয়, তা হতে পারে অন্য কারো জীবন। তাই বিবেককে প্রশ্ন করে এসব কাজ করবেন। আমি যা করছি তার মূল্য দেয়া আমার সাধ্যে তো। আজ আহাত পড়ে আছে কোন এক মেন্টাল হসপিটালের চার দেয়ালে। শিখার মৃত্যু তাকে খুনি বানিয়ে চলে যায়। সমাপ্ত।